বেসিক্যালি ফটোশপের আজকের ক্লাসটা আমরা করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর। হুম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি আমরা কিন্তু অলরেডি ব্যবহার করছি বিভিন্ন ডিজাইনে। আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি ব্যবহার করছেন বা ইউজ করছেন। আপনাদেরকে মনে হয় একটা ওয়েবসাইট দিছিলাম, পিএনজি উইং দিছিলাম না? ওখানে জি কিন্তু ভাইয়া। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি পাওয়া যায়। তো আমরা পিএনজি উইং এ সবসময় ছবি না পাই, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ফটোশপে। তো আজকে আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড ফটো এডিটিং। আই ডোন্ট থিঙ্ক যে আজকে আমি দেখাতে পারবো, নেক্সট ক্লাসে আমরা দেখবো। সো ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা শুরু করব। সো ফটোশপে যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আপনাকে ছবি লাগবে। তো আমি কয়েকটা ছবি পিক্সেলস থেকে ডাউনলোড করে নিয়েছি, এগুলো পিক্সেল থেকে ডাউনলোড করা ছবি, আপনারা এগুলো খুঁজে নিতে পারেন। ঠিক আছে? তো যে কোনো একটা ছবি আমরা এখান থেকে ওপেন করি, যেমন ধরেন প্রথমে এই ছবিটা ওপেন করি আমরা। সো এই ছবিটা আমরা করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ বলতে কি বোঝায়, যে শুধু মানুষটা থাকবে, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এবং এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট ছবি। এই ট্রান্সপারেন্ট ছবি কি আকারে সেভ করতে হয় ব্যবহারের জন্য? জেপিজি না পিএনজি? পিএনজি। পিএনজি আকারে সেভ করবেন, ভেরি গুড। যাতে ও ট্রান্সপারেন্ট থাকে। জেপিজি করলে কিন্তু পিছনে কি দিয়ে দেয়, অটোমেটিক্যালি একটা সাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেয়। সো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড আর রিমুভ হইলো না, সাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে তখন। তো ছবি ওপেন করার পরে আমরা কি করব, এই যে যে ছবিটা ওপেন করছেন এটাকে একটা তালা খুলে এটাকে ডুপ্লিকেট করে নেবেন। সো ডুপ্লিকেট, আচ্ছা আমি একটা সফটওয়্যার ডাউনলোড করছিলাম, ওইটা আপনাদের কাজে আসতো, এটা কই গেল? ওটা অ্যাক্টিভেট, ও আচ্ছা বারবার অ্যাক্টিভেট করা লাগে। আই ডোন্ট থিঙ্ক, দাঁড়ান দেখি। কিউআই প্রেস, না, এটা আবার ইনস্টল করতে হবে, ভেরি ব্যাড। একটা সফটওয়্যার অ্যাড করছি, দেখছেন কি সফটওয়্যার অ্যাড হয়েছে বলেন তো? নতুন একটা জিনিস। কি হচ্ছে বলেন দেখি, দেখতে পাচ্ছেন? আমার বাম পাশে দেখতেছেন, স্ক্রিনের বাম পাশে লেখা আসতেছে। জি ভাইয়া। আমি কি ক্লিক করতেছি ওটা লেখা আসতেছে, দেখছেন? তো এটার একটু ভিডিওতে বেটার হয়, দেখতে পাচ্ছেন তো না? গ্রেট। আচ্ছা দেখেন, তো আমরা এই ছবিটাকে যখন ডুপ্লিকেট করব, কিভাবে ডুপ্লিকেট করব? এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করবেন, এই যে কন্ট্রোল জে দিলে আপনার এই ছবিটার লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে? এবং নিচের লেয়ারটাকে সিলেক্ট করে আপনি তালা দিয়ে দিবেন, লক করে দিবেন। ডান। সো আমি কি করলাম, কন্ট্রোল জে দিয়ে ছবিটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে কি করছি, এটাকে লক করে দিছি। কেন লক করে দিছি? এই ছবিটাতে আমরা এডিট করব, নিচের ছবিটাকে এডিট করব না। এবং নিচের ছবি যেটাকে লক করছেন ওটাকে এখান থেকে হাইড করে দিবেন। হাইড করে দিলে কি হবে, আপনার এখানে এখন একটা ছবি দেখা যাবে। ঠিক আছে? কেন নিচের ছবিটাকে হাইড করে দিলাম, এর পিছনে দেখবেন আর তাহলে কিছু নাই। এখন আমরা এই কাজটা ডুপ্লিকেট করে নিচের ছবিটাকে হাইড কেন করছি? ধরেন কোনো কারণে আমার এই ছবিটা নষ্ট হয়ে গেছে, কোনো একটা কারণে ছবিটা নষ্ট হয়ে গেল, তখন কি করবেন? এই লেয়ারটাকে ডিলিট করে এই যে নিচে যেটাকে ডুপ্লিকেট রাখছেন এটাকে সিলেক্ট করে আরেকটা ডুপ্লিকেট কপি কন্ট্রোল জে দিয়ে করে নিতে পারেন। তাহলে কি হবে, আপনাকে বারবার ছবির ফাইলটা ওপেন করতে হচ্ছে না। আমি একটা ব্যাকআপ ছবি রেখে দিচ্ছি, যদি আমাদের কোনো প্রবলেম হয় বা নষ্ট হয়ে যায় আমি চাইলে এখান থেকে আরেকটা ব্যাকআপ তৈরি করে নিতে পারবো। বুঝাতে পারছি? লেয়ার ডুপ্লিকেট করে হচ্ছে কন্ট্রোল ভাইয়া আরেকটু জে বুঝান, দিয়ে। বুঝি নাই। আমাদের এই ছবিটার একটা ব্যাকআপ রাখছি কেন, কারণ আমরা যাতে এই ছবিটাকে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় এই জন্য ডুপ্লিকেট করে ডুপ্লিকেটে কাজ করব, অরিজিনাল ছবিটাকে হাইড করে রেখে দিব। এই ছবি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমি আমার এই পুরানোর যে অরিজিনাল ছবিটা আছে এটাকে আবার ডুপ্লিকেট করে আরেকটা নিয়ে আসে ওখান থেকে কাজ করতে পারবো। সো বারবার আমাকে ফাইল থেকে ছবি ওপেন করা লাগবে না। এক ছবিটা যদি নষ্ট হয়ে যায় আমি এখানে আবার এডিট করতে পারবো, আর যদি না করেন, কোনো কারণে ছবি নষ্ট হয়ে গেলে এটা বন্ধ করে আবার নতুন করে ছবি অন করতে হবে, টাইম লাগবে। এই জন্য আমরা ডুপ্লিকেট করে রেখে দিছি একটা। আমরা কাজ করব উপরেরটাকে, নিচে যেটাকে ডুপ্লিকেট করছেন ওটাকে লক করে হাইড করে দিবেন। এবং উপরের লেয়ারটাকে ধরে সবসময় আমরা কাজ করব, কারণ উপরের লেয়ারে আমরা কাজ করতেছি, এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সো এবারে আমরা যেটা করব, সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড রিমুভের টুলস আছে ফটোশপে, অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, কারণ এক একটা ছবি এক এক রকমের
রিয়াকশন দিবে, এই জন্য আমরা এক এক সময় এক একটা টুলের কাজ লাগতে পারে, যেন সবগুলো টুলস আপনাকে শিখতে হবে। সো সবগুলো টুলসে যেহেতু বুঝতে হবে, সো চেষ্টা করবেন যতগুলা মানে আমরা সম্ভব ব্যাকগ্রাউন্ড রিমুভের ওই কয়টা দেখাবো আপনাদেরকে, যেগুলো লাগবে সবগুলো আপনাকে জানতে হবে, কারণ কোন ছবিতে কোন টুল কাজে আসবে এটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল ইরেজার টুল, আমরা যদি এই জায়গাটায় আসি, এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে ইরেজার টুল আছে, এই যে আমাদের কই এই যে ইরেজার টুল। এটাকে যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে আমরা এখানটায় আরো টুলস পাবো, দেখেন এই যে এই যে সমস্যা, এই যে রাইট ক্লিক করলে ইরেজার টুল পাবো, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার। সবার আগে আমরা নিব হচ্ছে ইরেজার টুল। যদি আমরা ইরেজার টুল নেই তাহলে আমাদের সামনে এই যে এরকম একটা গোল কার্সার আসে। হ্যাঁ, সো ফটোশপে এই গোল কার্সার সব জায়গায় আসবে এবং দেখা যাবে। তো এই গোল কার্সারটা কি বা এটা কি হিসেবে কাজ করতেছে, এটা হচ্ছে ব্রাশ টুলের কার্সার। ব্রাশ টুলের কার্সার এরকম গোল হয়, ঠিক আছে? তো এই গোল কার্সার আপনি ফটোশপে সব জায়গায় দেখতে পাবেন। এই গোল কার্সারটা যেটা আছে এটা বেসিক্যালি কিভাবে কাজ করে বা কি কাজ করে, দাঁড়ান এখানে দেখাই আপনাদের একটা, এই যে এই গোল কার্সারটা, ব্রাশ টুলে গেলে আমরা এই কার্সারটা পাবো। এই ব্রাশ টুলে গেলে এই কার্সারটার মধ্যে কি হয় দেখেন। সো এই কার্সারটা বেসিক্যালি আমাকে ব্রাশ করতে হেল্প করে বা পেইন্ট করতে। এই কার্সার সব জায়গায় সব এফেক্টস এর মধ্যে পাবেন ফটোশপে। এই কার্সারটা যদি আপনি এডিট করতে চান, এখান থেকে ক্লিক করে আপনি কার্সারের সাইজ মানে সেট করতে পারবেন। আমি চাইলে ব্রাশ টুলের সাইজটাকে ছোট করে নিতে পারি, আবার যদি আমি এখান থেকে বড় করি দেখেন বড় হয়ে যাবে, আরো বড় করতে চাইলে আরো বড় হবে, দেখেন বিশাল বড় হয়ে গেছে। এটা দিয়ে সাইজ সেট করা যায় আর কি কার্সারের। আর এটা হচ্ছে হার্ডনেস, কতটুকু হার্ড আপনি পেইন্ট চাচ্ছেন ওইটা। যদি আমরা হার্ডনেস একদম 100% বাড়ায় দিই এবং আমরা এবার যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, তাহলে দেখবেন আমার ব্রাশটা কিভাবে হচ্ছে অনেক শার্প হচ্ছে, কোনাগুলো দেখেন অনেক হার্ড আকারে হচ্ছে। আমি যদি এই হার্ডনেসটাকে স্মুথ করে দেই, তাহলে দেখবেন এখন স্প্রে পেইন্টের মতো হচ্ছে, দেখছেন স্প্রের মতো হচ্ছে। তো এইটাই হচ্ছে আপনার ব্রাশের সেটিংসটা। আপনি চাইলে এখান থেকে সাইজ বড় ছোট করতে পারেন, কিংবা হার্ডনেস বা সফটনেস এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন নিজেই হবে। বাট এটা এখান থেকে বারবার করাটা হচ্ছে কষ্টকর এই জায়গা থেকে। সো শর্টকাট হচ্ছে কি, কিবোর্ডে অল্টার চেপে ধরবেন, মাউসের রাইট ক্লিক করবেন, কিবোর্ডে অল্টার মাউসে রাইট ক্লিক করে আপনি যদি এটাকে ডানে বামে মুভ করেন, তাহলে আপনার সাইজটা বড় ছোট হয়, ঠিক আছে? এই যে সাইজ বড় ছোট করতে পারবেন। আর যদি আপনি অল্টার আর রাইট ক্লিক চেপে ধরে উপরে নিচে করেন মাউসটাকে, তাহলে আপনি এটার সফটনেস আর হার্ডনেসটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। দিস ইজ দ্য শর্টকাট। সো আমি চাইলে এখন আমার ইচ্ছা মতো ব্রাশটাকে সাইজ ছোট করে নিতে পারি, এরকম হার্ড পেইন্ট করতে পারি, কিংবা একদম সফট এই যে এরকম স্প্রে টাইপের পেইন্ট, এই যে এটাও করতে পারি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্রাশের সেটিংসটা, এটা সব জায়গায় কাজ করে। সেম থিং ইরেজারেও আছে, এই দেখেন ইরেজার টুল আমরা নিলাম, এখানেও আপনি দেখতে পারবেন আমি সাইজ বড় করতে পারি কিংবা ছোট করতে পারি, স্মুথনেস, সফটনেস, হার্ডনেস অ্যাডজাস্ট করতে পারি। শর্টকাটটা ওই যে আমার বামে, স্ক্রিনের বামে তাইলে দেখতে পারবেন, ওই জন্য ওটা অ্যাড করেছি। বুঝতে পারছেন? বুঝছেন ব্রাশের সেটিংসটা কার্সারের? এটা দিয়ে কি হবে, এই যে ছবির যেহেতু ব্যাকগ্রাউন্ড অফ করবো, so আমরা ইরেজার টুল নিচ্ছি, নেয়ার পরে আমরা জুম করলাম। হ্যাঁ, জুম করে এই জায়গায় যদি আমরা মুছা শুরু করি, দেখানো মুছতেছে এবং আমার ব্যাকগ্রাউন্ডে চেক বক্স আসতেছে। অ্যান্ড চেক বক্সের মানে আমার এই ছবি ট্রান্সপারেন্ট হচ্ছে। আপনি যদি নিচের লেয়ারটা হাইড না করতেন, তাহলে কিন্তু দেখবেন যে কিছুই হচ্ছে না। অ্যাকচুয়ালি হচ্ছে, বাট আপনি দেখতে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ নিচের লেয়ারটা আপনি হাইড করেন নাই। সো নিচের লেয়ারকে মাস্ট বি হাইড করে রাখবেন, যাতে আপনি দেখতে পান যে আপনার কি হচ্ছে। এভাবে করে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আপনার যদি আরো হার্ড করে মুছতে ইচ্ছা করে ইরেজার নিয়ে, তাহলে আপনি যেভাবে করে এভাবে করে মুছতে পারেন, দেখেন অনেক শার্প ভাবেও আর কি মুছবে। আর যদি আপনার স্মুথ করে নিতে মন চায়, তাহলে আপনি অল্টার রাইট ক্লিক করে মাউসটাকে দ্বারা এটাকে স্মুথ করে নিয়ে আমরা এইভাবে করে স্মুথলি এই যে ব্রাশটাকে ব্যাকগ্রাউন্ড মুছতে পারি, ঠিক আছে? বাট এইভাবেও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, যাবে না এমনটা না, হচ্ছে অলরেডি। তো এইভাবে করে করতে হলে আপনাকে জুম ইন জুম আউট করে এভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ধীরে 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 ধীরে। দেখেন হচ্ছে না ব্যাকগ্রাউন্ড রিমুভ? জি ভাইয়া। তাহলে ইরেজার টুল দিয়ে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব বলেন তো? এই দেখেন এতটুকু কিন্তু হয়েছে। এভাবে আমি পুরোটা করতে পারবো না, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে সব পাশ মিলায়? পসিবল না, পসিবল না বলেন?
ভাইয়া পসিবল, কিন্তু ওই যে ওনার যে পাশের যে জিনিসগুলো আছে, চুলগুলো আছে, দাড়িগুলো আছে, এগুলোর মধ্যে তো ইরেজার দিলে ওইখানেও তো ধোয়া ধোয়া ভাব সাইজ চলে ছোট আসবে। করেন, জুম করে করবেন, এই যে এভাবে করে যত প্রিসাইজ করতে চান আপনি জুম করে যেভাবে করে করতে হবে, এভাবে 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 করবেন, এভাবে তো অনেক টাইম লাগবে, রাইট? টাইম লাগুক, বাট করা তো যাবে। ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না? যাবে। সো এটা করা যাবে, একটা ওয়ে দেখালাম। এখন ইরেজার টুল সবসময় আপনার কাজে লাগবে না, হয়তো কোনো একটা টুকটাক জায়গায় কাজে আসতে পারে, বাট ইরেজার টুল দিয়েও আমরা যদি চাই যেভাবে করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ইটস পসিবল। বাট এটা দিয়ে সব ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না, করা যাবে না বললেও ভুল হবে, করা যাবে বাট অনেক বেশি টাইম লাগবে, অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো আমরা যেটা করব, ইরেজার টুল অ্যাপ্লাই না করে আমরা এখানে সেকেন্ড আরেকটা টুল দেখবো যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এই দেখেন, আমরা যদি ইরেজার টুলের উপর রাইট ক্লিক করি তাহলে আমরা পাবো হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। আমরা যদি ম্যাজিক ইরেজার টুল নেই, এটাতে আপনি যখন জুম করবেন দেখেন এখানে একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখেন এই যেটা ডান। বাট এটা কিভাবে হইলো? আপনি যদি জুম করেন স্টিল না, ওই দেখেন এখানে কিন্তু ছিটে ফোটা আছে, এটা কিন্তু ম্যাজিক ইরেজার দিয়ে হবে না। সেই জায়গাটায় কি অ্যাপ্লাই করতে হবে আমাকে? ইরেজার টুল। ইরেজার টুল এটা মুছে দিবেন। বুঝছেন কেন আমাদের সবগুলো শেখা লাগবে? কারণ সবকিছু দিয়ে সবকিছু হয় না, এই জন্য আপনাকে মাল্টিপল টুলস এর ব্যবহার করতে হবে, এই জায়গা করে আপনাকে মুছতে হবে আর কি। হয়ে গেছে? তো বেসিক্যালি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার যেটা, সরি ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার যেটা, এটা কিভাবে কাজ করে? আমরা যখন এখান থেকে দেখেন ম্যাজিক ইরেজার সিলেক্ট করতেছি, তখন আমাদের উপরে একটা জিনিস আসছে, এটা দেখেন হয়ে গেল, এই যে টলারেন্স নামে একটা কথা আসে, এই যে টলারেন্সের হচ্ছে 14 দিয়ে আছে। এই টলারেন্সটা কি জিনিস? এই টলারেন্স হচ্ছে আপনার কালার সিলেক্ট করার ক্ষমতা, মানে স্যাম্পল নেয়ার ওর ক্ষমতা। এবং ম্যাজিক ইরেজার টুল শুধুমাত্র সলিড ব্যাকগ্রাউন্ডের ছবিতে অ্যাপ্লিকেবল হবে। সলিড ব্যাকগ্রাউন্ড মানে যে সকল ছবির ব্যাকগ্রাউন্ডে এক কালার আছে, যেমন এর ছবির ব্যাকগ্রাউন্ডে পুরোটা গ্রে কালার, এই জায়গায় ম্যাজিক ইরেজার কাজ করবে। ম্যাজিক ইরেজার বেসিক্যালি কি করে, আপনি ওকে যখন একটা কালারের উপর, যেমন আমি যদি গ্রে কালারের উপর দিয়ে ওকে ক্লিক করি, ও আশেপাশের যে গ্রে কালার গুলো আছে ওগুলোকে ডিলিট করতেছে, এক কালার সলিড কালার। সেম ভাবে এখানে এখানে ঠিক আছে, সলিড কালার গুলাকে ও ডিলিট করে। যদি আমার ব্যাকগ্রাউন্ডে মাল্টিপল কালার থাকে বা ধরেন গাছপালা, পাহাড় পর্বত বহুত কিছু আছে, সেক্ষেত্রে ম্যাজিক ইরেজার টুল কাজ করবে না। বুঝতে পারছি? যদি ছবির পিছনে সলিড ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ম্যাজিক ইরেজার কাজ করবে, ঠিক আছে? সব ছবিতে কিন্তু এটা আবার কাজ করবে না। এখন এখানে বিষয়টা হলো যে এই যে আপনার টলারেন্স, এই টলারেন্সটা কি? টলারেন্স হচ্ছে ওর কালার সিলেক্ট করার ক্ষমতা। অর্থাৎ আমি যদি এখানে টলারেন্স অনেক বাড়ায় দেই, যেমন আমি এখানে ধরেন লিখলাম হচ্ছে 50, টলারেন্স করে দিলাম 50। এখন দেখবেন ও কি করবে, আমি যদি গ্রে কালারের উপর ক্লিক করি, ও গ্রে কালারের কাছাকাছি আশেপাশে যত শেড আছে সবগুলোকে ধরবে বেশি বেশি, কারণ আপনি ওর টলারেন্স ক্ষমতা বাড়ায় দিচ্ছেন। এখন ও ক্লিক করেন গ্রে কালারে, দেখেন ও আশেপাশের গ্রে বলতে বলতে চেহারাও মুছে ফেলছে, এদিকে একটু চুলও মুছে ফেলছে মোটামুটি। সো কেন? কারণ আপনি ওর টলারেন্স বাড়ায় দিচ্ছেন। টলারেন্স বাড়ায় দিলে কি করবে, ও যেই কালারকে সিলেক্ট করবেন ওটার আশেপাশে আরো যে সকল কালারের শেড আছে ওইগুলাকেও সিলেক্ট করবে। আবার যদি আপনি টলারেন্স একদম কমায় দেন, যেমন আমি 5 করে দিলাম, এক্ষেত্রে আবার ও অনেক স্পেসিফিক হয়ে যাবে। আপনি যেই কালারে ক্লিক করবেন শুধুমাত্র ওইটুক কালারই ডিলিট করবে, ওই কালার এক্সাক্ট ওই কালার ডিলিট করবে। টলারেন্স কম মানে তত স্পেসিফিক ভাবে রিমুভ করবে ব্যাকগ্রাউন্ড, টলারেন্স বেশি মানে তত আনস্পেসিফিক ভাবে, মানে র্যান্ডমলি ও কালার পিক করবে। এখন যেহেতু টলারেন্স কম আছে, আমি দেখেন ক্লিক করলেও দেখেন এক্সাক্ট ওই কালারগুলো রিমুভ করতেছে। এটাতে আবার সমস্যা আছে, এটার সমস্যা হচ্ছে আবার বেশি স্পেসিফিক হয়ে যাচ্ছে, দেখেন দেখছেন, সেটাতে রেজাল্ট ভালো আসতেছে না। সো টলারেন্সটাকে এমন লেভেলে রাখবেন আপনার ছবিতে যাতে ও ভালো মতো ইম্প্যাক্ট আনে। যেমন 5 দিলে এখানে অনেক কম হয়ে যায়, 50 দিলে আবার অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জন্য টলারেন্স লেভেলটা আপনাকে ছবির উপর ডিপেন্ড করে কত রাখবেন। সো নর্মালি টলারেন্স 12, 13, 14, 15 এর মধ্যে রাখলেই হয়। সো লেটস গো ফর 12, দেখি 12 দিয়েও কি করতে পারে। বেশ ভালো করছে, বাট আরেকটু বাড়ায় দেওয়া পসিবল ছিল, বাট নট ব্যাড, ভালো রেজাল্ট দিছে। এই যে একটু কোনায় কানায় আছে এগুলার টেনশন নিয়ে না, ওগুলো আমরা ইরেজার টুল দিয়ে মুছে দিলেই চলে যাবে। বুঝাইতে পারছি? টলারেন্সটা বুঝতে পারছেন সবাই? আমরা যদি আরেকটু বাড়াই দিই আরেকটু ভালো রেজাল্ট পাবো। 14, 15 দেন তাহলে ভালো রেজাল্ট পাবেন, দেখেন মাচ বেটার ওইটার চাইতে। বুঝাইতে পারছি টলারেন্সটা কি? টলারেন্স যত বেশি দিবেন
ম্যাজিক ইরেজার কি করবে, যেই স্যাম্পল দিবেন ওটার আশেপাশের কালারগুলোকেও সিলেক্ট করা শুরু করবে। আপনি যদি টলারেন্স কমায় দেন অনেক কম, তাহলে ও স্পেসিফিক যে কালারটাকে ক্লিক করবেন ওইটাকেই সিলেক্ট করে ডিলিট করবে। সো আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনি এটাকে সিম্পলি কিভাবে সেভ করতে পারেন, এক্সপোর্ট থেকে নর্মালি যেভাবে করি আমরা সেভ ফর ওয়েব লেগেসি, এখান থেকে আমরা কি করব জেপিজি ফরম্যাট দিলে দেখেন অটোমেটিক্যালি ও কি করছে, ছবির উপরে ছবির পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড বসাই দিয়েছে। সো আমরা এখানে দিব হচ্ছে পিএনজি 24, তাহলে ছবিটা কি আকারে সেভ হবে দেখেন, ট্রান্সপারেন্ট আকারে সেভ হচ্ছে, দেখছেন? হ্যাঁ, আমরা এবার এটাকে যদি সেভ করি ট্রান্সপারেন্ট আকারে ছবিটা সেভ হবে। বাট যখন আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন তখন আপনারা কিন্তু জেপিজি আকারে দিবেন, সাদা ব্যাকগ্রাউন্ড করে দিবেন পিছনে। কেন সাদা ব্যাকগ্রাউন্ড করে দিবেন, নাহলে কিন্তু ছবি যখন আপনারা ট্রান্সপারেন্ট ছবি ফেসবুকে আপলোড দিবেন ওটা কালো হয়ে যাবে। এন্ড সাদা ব্যাকগ্রাউন্ড দিলে এই যে দেখেন যদি কোনো ভুল ত্রুটি থাকে ইজিলি দেখা যাবে, এই দেখেন, দেখছেন? যেমন এটা আমরা কিন্তু মুছি নাই, এটা ইরেজার দিয়ে মুছা উচিত ছিল, আমরা মুছি নাই, সো এই ভুলগুলো দেখা যাবে। বুঝাতে পারছি? অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আপনারা জেপিজি দিবেন, বাট যখন আপনারা কাজে ব্যবহার করবেন তখন কি করবেন, পিএনজি 24 আকারে সেভ করবেন। বুঝতে পারছি সবাই কি বললাম? জি ভাইয়া। ম্যাজিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার এই দুটো বুঝছেন? সরি, ইরেজার আর ম্যাজিক ইরেজার বুঝছেন? ভাইয়া একটা বলো। কোশ্চেন, মানে চেহারা তাহলে একটু কেটে গেছিল কেন ওই সময়? টলারেন্স বেশি ছিল যে, টলারেন্স যখন বাড়বে তখন আপনারও কি করবে, গ্রে কালারের সাথে সাথে আশেপাশে যত শেডও পাবে সবগুলোকে ডিলিট করবে। আমি যদি টলারেন্স বাড়ায় দিই, এরকম ধরেন অনেক বেশি করে দিছি, দিয়ে যদি আমি এখানটায় ক্লিক করি তাহলে দেখবেন ও চেহারা কেন পুরোটাই মুছে ফেলবে, কারণ ও যে শেড পাবে যেখানে যেখানে ওখানে মুছে ফেলবে, কারণ টলারেন্স হচ্ছে এখন 90%। টলারেন্স আপনারা সবসময় চেষ্টা করবেন 12 থেকে 15-র ভিতরে রাখতে, তাইলে কাজ করে। তবে এটা হ্যাঁ, এটা ফিক্সড না যে 12-15-র ভিতরে ভালো কাজ করবে, এটা ছবির উপরেও ডিপেন্ড করে টলারেন্স আপনার বাড়াইতে হবে না কমাইতে হবে, ঠিক আছে? টলারেন্স যত বাড়বে তত র্যান্ডম কালারও ডিলিট করবে, আর টলারেন্স যত কমবে তত স্পেসিফিক কালারও ডিলিট করবে, এটা মাথায় রাখবেন। সো টলারেন্স চেষ্টা করবেন না বেশি না কম রাখার। ভাইয়া বলেন। ভাইয়া এই যে বললেন যে ছবি যখন সেভ করব তখন জেপিজি তে করব, আর যখন নাকি কাজ করব তখন পিএনজি তে, জিনিসটা বুঝলাম না। পিএনজি ইমেজ ব্যবহার করা শিখেন নাই? পিএনজি ইমেজ ব্যবহার করছেন? না, এখনো করিনি। এই জন্য বুঝেন নাই। পিএনজি ছবি হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট হয়, আমরা যখন এটাকে সেভ করব পিএনজি আকারে সেভ করব। কেন আচ্ছা। পিএনজি ছবি আপনাদেরকে না লোগো বুঝাইছি আমি? হ্যাঁ, কিন্তু এই ছবির ক্ষেত্রে মানে ট্রান্সপারেন্ট সেভ। আচ্ছা লোগো যেমন ট্রান্সপারেন্ট হবে না যদি আপনি পিএনজি সেভ না করেন, সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে জেপিজি দিলে, এটাও সেম। মকআপের সময় বুঝাইছি না আপনাদেরকে লোগো কেন আমরা পিএনজি করব? জি। ওইটাই সেম রিজন। আপনি যদি এটাকে পিএনজি আকারে সেভ না করেন, ওইটা তো ব্যাকগ্রাউন্ড মুভ করি নাই, টলারেন্স কমাইতে হবে। এটাকে যদি আমরা পিএনজি আকারে সেভ না করি তাহলে এরকম সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসবে ছবির পিছনে, তাহলে এটা ট্রান্সপারেন্ট হবে না। বুঝতে পারছি? তখন আপনি একে যেখানেই বসাবেন পিছনে সাদা বক্স দেখা যাবে। বাট আপনি যদি এটাকে পিএনজি আকারে সেভ করেন চেক বক্স আসবে। এটা আমি আপনাদেরকে লোগোর যখন মকআপ করছি তখন বুঝাইছিলাম, চেক বক্স আসলে ট্রান্সপারেন্ট হয়, ট্রান্সপারেন্ট হলে কি হয়, ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যায় না। বুঝছেন এবার? জি ভাইয়া। সেম থিং। দেখেন, সো এটা গেল ম্যাজিক ইরেজার, ম্যাজিক ইরেজার গেল। এবার আসেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। সো ইরেজারের মধ্যে তিনটা অপশন আপনি পাবেন যেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, একটা ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার। সো ইরেজার টুলও দেখাইছি, ম্যাজিক ইরেজারও দেখাইছি, ব্যাকগ্রাউন্ড ইরেজারটা দেখেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার নিব আমরা এখান থেকে, ব্যাকগ্রাউন্ড ইরেজার নেওয়ার পরে সেম ওই গোল কার্সার আসবে, এন্ড এখান থেকে আপনারা একটা অপশন পাবেন, তিনটা অপশন পাবেন বেসিক্যালি। একটা হচ্ছে স্যাম্পল কন্টিনিউয়াস, স্যাম্পলিং ওয়ান্স, আর এটা হচ্ছে স্যাম্পলিং আপনার আরে কি বলে সোয়াচ। হ্যাঁ, সোয়াচ থেকে কালার নিয়ে যায়। সো এখান থেকে তিনটা যে অপশন আছে না, এই তিনটার মধ্যে থেকে আপনারা সিলেক্ট করবেন স্যাম্পলিং ওয়ান্স, নাহলে বাদ বাকি দুইটা কাজ করে না ঠিক মতো। বাদ বাকি দুইটা আপনার নর্মাল ছবিতে কাজ করে না, গ্রিন স্ক্রিন হলে তখন কাজ করবে, এখানে কাজ করবে না। তো আপনি এখানে নিবেন হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। নেয়ার পরে কি করব আমরা, এটা অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিবেন, স্যাম্পলিং ওয়ান্স মাঝখানেরটা সিলেক্ট করে নিবেন। নেয়ার পরে আমরা কি করব, আমি সেম কার্সার পাবো, কার্সারের মধ্যে যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে একটা প্লাস সাইন আছে, দেখছেন? প্লাস চিহ্ন আছে কার্সারের মধ্যে, মানে এখনো কালার সিলেক্ট করবে। এখন আমরা কি করব, একে স্যাম্পল দিব। এটা বেসিক্যালি কিরকম,
যে আমি ওকে যেই কালারের স্যাম্পল দিব ও শুধুমাত্র ওই কালারটাই মুছবে, অন্য কোনো কালার ছবি থেকে মুছবে না। তো আমি ওকে কি করব, অল্টার চাপে ধরলে আপনার আই ড্রপার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি ওকে স্যাম্পল দিতে পারেন। যেমন আমি এই গ্রে কালারটার স্যাম্পল ওকে দিলাম, এবং গ্রে কালারের স্যাম্পল দিলে আপনি কিভাবে বুঝবেন যে স্যাম্পলটা নিচে কি নেয় নাই? আপনার এই সোয়াচে ওই কালারটা চলে আসবে। এই সোয়াচের উপরে ফোরগ্রাউন্ড কালার বলে, উপরেরটাকে নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলে। তো এই ফোরগ্রাউন্ড কালারে আপনি যেটা স্যাম্পল দিবেন ওটা চলে আসবে। দেখেন, তো আমি যদি অল্টার ধরে এখান থেকে স্যাম্পল দিই, দেখবেন আপনার ফোরগ্রাউন্ড কালার ওইটা নিয়ে নিবে। আবার যদি অল্টার ধরে এখানে ক্লিক করে আমি স্যাম্পল দিই, তাহলে এখানে এই কালারটা নিবে। তো এখানে যে কালার দেখবেন ওই কালারইও মুছবে। তো স্যাম্পল ওকে যখন অল্টার ধরে আপনি দিয়ে দিবেন, এবারে আপনি কি করতে পারবেন, ইজিলি জাস্ট ক্লিক করে ব্রাশ করলে ও দেখবেন শুধুমাত্র ওই গ্রে কালারটা আপনার ছবি থেকে মুছে ফেলবে, অন্য কোনো কালার মুছবে না। এখন দেখেন নিচেও ঠিক মতো মুছে নাই। কেন মুছে নাই? কারণ উপরে যেই কালারের স্যাম্পলটা দিছেন নিচের ওই গ্রে কালার সেম না। এই জন্য অল্টার ধরে নিচে থেকে একবার স্যাম্পল দিয়ে আবার একবার ব্রাশ করুন। ম্যাজিক ইরেজারের কাজ হয়ে গেছে। সরি, ব্যাকগ্রাউন্ড ইরেজার। এখন এই ব্যাকগ্রাউন্ড ইরেজারের যে স্যাম্পল দিচ্ছেন না অল্টার ধরে, এই অল্টার ধরে যদি আপনি ওকে ব্লু কালারের স্যাম্পলটা ওকে দেন, যেমন ব্লু কালার, এই যে আসছে আমাদের ফোরগ্রাউন্ডে ব্লু কালার, মানে এখনো ব্লু কালার মুছবে। আমি যদি ক্লিক করে ব্রাশ করি, এখন দেখানো শুধুমাত্র ব্লু কালারের ওই শেডটা যেখানে যেখানে আছে শুধু ওইটারই মুছবে। যেখানে যেখানে ওই ব্লু কালারের শেড ছিল অন্য কোথাও কোনো কালার মুছবে না। এই স্যাম্পল বলে। তো এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজ। আপনি ওকে যেই স্যাম্পল দিবেন ওই স্যাম্পলের কালার ও শুধু ব্যাক ছবি থেকে মুছবে। এখন এইটারও কিন্তু এখানে উপরে একটা জিনিস আছে, দেখেন হচ্ছে আপনার টলারেন্স, দেখছেন? তো এইটারও টলারেন্স আছে। আপনি যদি ওকে অনেক বেশি টলারেন্স দিয়ে দেন, সেম ভাবে আমরা বাড়ায় দিলাম এখানে, এবং ওকে স্যাম্পল দিছি আমি গ্রে কালার, বাট আমি যখন মুছতে শুরু করবো দেখেন ওর ছবিও মুছতে শুরু করবে, কারণ ছবির মধ্যেও গ্রের শেড আছে অবভিয়াসলি। যখন ও এটা করবে তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার টলারেন্স অনেক বেশি আছে। সো টলারেন্সটাকে কি করতে হবে, কমায় নিয়ে আসতে হবে। 15 রাখলাম। এবার যদি আমরা কাজ করি, দেখেন এবার ও ঠিকঠাক মতো কাজ করবে। দেখেন, বুঝাতে পারছি? সো টলারেন্সটা খুব ইম্পর্টেন্ট। টলারেন্স যদি আপনি ঠিকঠাক মতো অ্যাডজাস্ট না করেন, আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, এটা মাথায় রাখবেন। এই কোনায় কানায় একটু আছে, এগুলোর একটু মুছে দিলাম আর কি। দ্যাটস ইট, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ ডান। এখন এই ম্যাজিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, আপনি একটা জিনিস নোটিস করছেন যে আমরা শুধুমাত্র এই সলিড ব্যাকগ্রাউন্ড ওয়ালা ছবিতে অ্যাপ্লাই করছি, কালারফুল ছবিতে এটা কাজ করবে না। যেমন যদি আমার ব্যাকগ্রাউন্ড এরকম হতো, এই ছবিটাকে আমরা কি করে নেব, প্রথমে ডুপ্লিকেট কন্ট্রোল জে দিয়ে নিচেরটাকে করে দিব হাইড, এবং উপরেরটাতে করব কাজ। নিচেরটা কিন্তু অলরেডি লক করা আছে, এই যে লক করে দিলাম আমি, আবার হাইড করে দিব, এন্ড উপরের ছবিতে আমরা কাজ করব। তো এবারে আমরা এখানে যদি আমরা ইরেজারটা অ্যাপ্লাই করি, ম্যাজিক ইরেজার, দেখেন আমি যদি এখানে ক্লিক করি ও ঠিক মতো কাজ করবে না, উল্টা আপনার জন্য আরো কষ্ট হবে। দেখেন এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আরো কঠিন হয়ে যাবে আপনার জন্য, দেখছেন? কারণ এর পিছনের ব্যাকগ্রাউন্ড সলিড ব্যাকগ্রাউন্ড না, মানে এক কালারের না। আবার এখানটায় ব্যাকগ্রাউন্ড ইরেজারও কাজ করবে না, কারণ ওকে তো স্যাম্পল দিতে হবে। আপনি ওকে এই কালারের স্যাম্পল দিলেন, এখন শুধু ওই কালারটা মুছতেছে, বাদ বাকিগুলা। তো এই ছবির ক্ষেত্রে ম্যাজিক ইরেজার বা ব্যাকগ্রাউন্ড ইরেজার প্রযোজ্য হবে না। ম্যাজিক ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার শুধুমাত্র কোন ছবির ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলোর পিছনে কি কালার আছে, সলিড কালারের ব্যাকগ্রাউন্ড আছে। বুঝতে পারছি? এই তিনটা টুল কি বুঝতে পারছেন? ইরেজার, ম্যাজিক ইরেজার এন্ড ব্যাকগ্রাউন্ড ইরেজার। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, গ্রেট। সো ইরেজার গেল। ভাইয়া লেয়ার কপির শর্টকাট কি? বলেন তো কি? অন্যরা বলেন কি বলছি? লেয়ারটাকে ডুপ্লিকেট করার শর্টকাট কন্ট্রোল জে। কন্ট্রোল জে। আচ্ছা, এটা গেল ইরেজারের কাজ। হ্যাঁ, ইরেজার দিয়ে করা যায়। এবার আর কি ওয়ে আছে? এবারে আচ্ছা এটাতেই করি, এই ছবিতে অ্যাপ্লাই করব। যেহেতু এর পিছনের ব্যাকগ্রাউন্ড এখন সলিড না, কালারফুল আছে, কি করা যায়? এর ক্ষেত্রে আমরা এখন ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করব, এখন অন্য ওয়ে আছে। এর পরের ওয়েগুলা মোটামুটি 50% সিমিলার, 50% আলাদা। তো প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমরা মানুষটাকে সিলেক্ট করব, আগে সিলেক্ট করে কাট আউট বের করে নিব, মানে যেটুকুকে সিলেক্ট করব ওইটুকুকে কাট করে আলাদা বের করে নিব, তাহলে তো হয়ে যায়। এখন যদি আমি শুধুমাত্র মানুষটাকে এদিক দিয়ে সিলেক্ট করে কাট করে নেই,
তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, মানুষটা আলাদা হয়ে যাবে। তো এইটাও করা যায়, বাট এখানটায় ওকে সিলেক্ট করার ওয়ে অনেকগুলো আছে, মানুষটাকে বা অবজেক্টটাকে সিলেক্ট করার ওয়ে অনেকগুলো আছে, কিন্তু কেটে বের করার ওয়ে খুব সোজা, একটাই শর্টকাট ওয়ে আছে, হ্যাঁ, কাট আউট বের করার। তো আমরা ছবিটাকে সিলেক্ট করলাম। তো এবার সিলেকশনের প্রসেসে আসেন, কিভাবে সিলেক্ট করবেন। তো সবার আগে আমরা যদি এই পাশে দেখি, একটা অপশন পাবেন, এই যে এইটা কুইক সিলেকশন টুল, দেখছেন, কুইক সিলেকশন টুল, এটা নিবেন। এই যে আপনি সিলেকশনের উপর ক্লিক করে কুইক সিলেকশন টুল নিলাম। কুইক সিলেকশন টুল নেওয়ার পর মনে রাখবেন ছবির লেয়ার সিলেক্ট থাকতে হবে। আপনি যদি এই ছবিতে কাজ করেন ওই লেয়ার সিলেক্ট থাকতে হবে, অন্য লেয়ার সিলেক্ট থাকলে কাজ করবে না। কুইক সিলেকশন টুল নেওয়ার পরে আরেকটা জিনিস আপনি এনশিওর করবেন, এটা অনেকেরই নাও থাকতে পারে, যে আপনার যাতে এই মাঝখানের চিটটা সিলেক্ট থাকে, মানে প্লাস চিহ্নটা, তাহলে ও সিলেক্ট করবে, মাইনাসটা মানে ডিসিলেক্ট করবে। তো আমরা প্লাসটা রাখতে হবে যাতে ও সিলেক্ট করে। যদি না থাকে, অটোমেটিক্যালি থাকে, যদি না থাকে তাও দেখা দিলাম। তো আপনি নরমালি ওই সেম ব্রাশের কার্সার পাবেন, এই যে সাইজ ছোট বড় করা। তাই কুইক সিলেকশন কি করে, আমি যদি এই জায়গাটায় ক্লিক করি, দেখেন একবার ও আশেপাশের এরিয়াটাকেও সিলেক্ট করছে। এটাই হচ্ছে কুইক সিলেকশনের কাজ। কুইক সিলেকশন কি করে, যে আপনি যখন কোনো এরিয়াতে ক্লিক করবেন ও আশেপাশের সিমিলার এরিয়াগুলোকেও সিলেক্ট করে। এটাতে কি হয় দেখেন, তাড়াতাড়ি হয় সিলেকশনের প্রসেসটা, দেখছেন আমি কয়েকটা ক্লিক করাতে সিলেক্ট হয়ে যাচ্ছে দ্রুত। আর ছোট ছোট জায়গায় জুম আউট করে, সরি জুম ইন করে সাইজ ছোট করে নিয়ে যেভাবে সিলেক্ট করতে হবে আপনাকে, যেহেতু এগুলো ছোট ছোট প্লেস, ঠিক আছে। এই যে নরায় দেখেন ওর হাত বাকি আছে, এই যে ক্লিক করে সিলেক্ট করে। কিভাবে বুঝবেন সিলেক্ট হচ্ছে, আপনার এই যে সাদা কালো পিঁপড়ার মতো দৌড়াইতেছে, এটা দেখলে বুঝতে পারবেন যে আপনার এগুলা সিলেক্টেড হয়েছে। আর কিছু বাকি আছে না, হাতের একটা বাকি আছে ভাই, ওই বাকি আছে, কি বাকি আছে, আর আরেকটা মনে হয়। এই তো আরেকটা হাত, এটা সিলেকশনের ভিতরে আছে। এই যে সিলেকশনটা তো আমার এই সাইড দিয়ে, বাইরে দিয়ে, সেই হাত তো ভিতরে। তো দেখেন পুরো মানুষটাকে কিন্তু বাইরে থেকে আমরা কি করে ফেলছি, সিলেক্ট করে ফেলছি, রাইট। বাট এখানে একটা সমস্যা হয়েছে, যখন আমরা সিলেক্ট করতে গেছি এই পাশে একটু এরিয়া বেশি সিলেক্ট হয়ে গেছে, এটাকে ডিসিলেক্ট করবেন কেমনে। নরমালি যদি আপনি কার্সার দেখেন, আপনার কার্সারের মধ্যে দেখবেন প্লাস সাইন আছে, দেখছেন। তা আমরা কি করতে পারি, এটাকে অল্টার যদি চেপে ধরি, এটার ভিতরে মাইনাস সাইন চলে আসবে, অল্টার চেপে ধরলে। অল্ট চেপে ধরে আমরা যদি এবার এই এরিয়াগুলোতে ক্লিক করি, তাহলে দেখবেন ওগুলা কি হচ্ছে, এক্সট্রা এরিয়াগুলা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, দেখেন, বুঝতে পারছি। তো যদি কোনো সময় সিলেক্ট করতে যায় এরকম, এই দেখেন এক্সট্রা হয়ে যায়, হ্যাঁ, এটা যদি হয় তখন আপনি এক্সট্রা এরিয়াগুলোকে বাদ দিতে পারবেন, জুম করে অল্টার চেপে ধরে এগুলাকে সুন্দর মতো এই যে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে বাদ দিতে পারবেন, অল্ট চেপে ধরে। নরমালি ক্লিক করলে এই যে সিলেক্ট হবে, আর অল্টার চেপে ধরলে ওটা ডিসিলেক্ট হবে। সো এক্সট্রা এরিয়া যদি থাকে এগুলোকে অল্টার ধরে ডিসিলেক্ট করে ফেলতে পারবেন। কুইক সিলেকশনের কিভাবে সিলেক্ট করা এটা বুঝতে পারছেন সবাই, খুব ইজি প্রসেস। এন্ড এটার কাজ হচ্ছে তাড়াতাড়ি সিলেক্ট করা, যাতে আপনি এক জায়গায় ক্লিক করবেন ও আশেপাশের যেগুলো যেগুলো সিমিলার পিক্সেল আছে ওইগুলোতে ওরা সিলেক্ট করে নেবে। ওকে, সিলেকশন হয়ে গেল। এবার আমরা কি করব, কাট আউট বের করব। কাট আউট বের করে কেমনে, যেভাবে ডুপ্লিকেট করে সেভাবেই, অর্থাৎ কন্ট্রোল জে। হ্যাঁ, তো আমরা যেহেতু এবার মানুষটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিচ্ছি, এবার এখানে নতুন একটা লেয়ার বানাবে, বাট লেয়ারটা তৈরি হবে শুধুমাত্র কাকে নিয়ে, মানুষটাকে নিয়ে, কারণ শুধুমাত্র মানুষটা সিলেক্টেড আছে তাই। সো আমরা ওই লেয়ারটা সিলেক্ট করবেন যেটা থেকে আমরা কাট আউট বার করবো, এই ছবিটা, এবং মানুষটা অলরেডি সিলেক্ট আছে। এবার জাস্ট সিম্পলি দিবেন কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলে আপনি লেয়ার প্যানেলে দেখবেন নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, দেখেন কন্ট্রোল জে দেওয়ার পরে, ঠিক আছে। এখন এখানে তিনটা লেয়ার আছে, দেখেন উপরের লেয়ারটা হচ্ছে আমরা যেটা কাট আউট বের করলাম কন্ট্রোল জে সিলেক্ট করার পরে, এটা হচ্ছে আমরা যেটা থেকে কাট আউট বার করলাম, এটা হচ্ছে আমরা এক্সট্রা রাখছি যদি কোনো কারণে কোনো ছবি নষ্ট হয়ে যায়, এটা আমাদের ব্যাকআপ ফাইলটা। তো এটা থেকে আমরা কাট আউট বার করছি, আর এটা হচ্ছে কাট আউট। বাট আমরা কাট আউটটা দেখতে পাচ্ছি না কেন, কারণ সিলেকশন টুল নিয়ে গেলে দেখবেন যে আপনার নিচের ছবিটা তো আপনি হাইড করেন নাই, তাহলে কাট আউট লেয়ারটা কেমনে দেখবেন। তো নিচের ছবিটাকে, লেয়ারটাকে যেটা থেকে কাট আউট বের করছেন ওটাকে হাইড করে দিলে দেখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইটাকে আমরা হচ্ছে কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এবং কন্ট্রোল জে দিয়ে কাট আউট বার করছি, ঠিক আছে। এখন আমি নিচের ছবিটাকে যদি নিয়ে আসি, একে যদি আমরা এই পাশে বসাই, তাহলে দেখবেন একই ছবির মধ্যে দুইটা মানুষ। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আমি ওকে যেখানেই বসাই ওইভাবেই বসবে, ঠিক আছে। আর এটা কিন্তু অরিজিনাল ছবিটা, এই যেটা থেকে আমরা কাট আউট বার করলাম,
বুঝছেন কুইক সিলেকশন দিয়ে কিভাবে আপনি কাট আউট বার করতে পারেন ছবি থেকে? কুইক সিলেকশনটা বুঝছেন? জি ভাইয়া। এখানে কাট আউট বার করার প্রসেস যেমন কন্ট্রোল জে না, এরপরে যতগুলো দেখাবো সবগুলার কাট আউট বার করার প্রসেস কন্ট্রোল জে, কিন্তু সিলেকশনের প্রসেস আলাদা। যেমন কুইক সিলেকশনে কি করতে হয়, নরমালি কুইক সিলেকশন নেবেন, আপনার জুম করবেন সিলেকশন এরিয়ার উপর, যেটাকে সিলেক্ট করতে যাচ্ছেন ক্লিক করবেন, এই যে সিলেক্ট হবে, এই দেখেন, ঠিক আছে? ছোট ছোট জায়গায় আপনাকে জুম করে সিলেক্ট করতে হবে অবভিয়াসলি, নাহলে বাইরের এক্সট্রা এরিয়া সিলেক্ট হয়ে যাবে, পরে ওইটারে আবার বাদ দিতে হবে ধরে ধরে, অল্টার ধরে ধরে। তো এই যে ধরেন আমরা মোটামুটি ধরেন আবার দেখাচ্ছি, যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট এখান থেকে হয়েছে, যেমন এখানে একটু এরিয়া বার হয়েছে, অল্টার ধরে ক্লিক করেন, আবার এদিকে একটু বেশি হয়েছে, অল্ট ধরে এগুলোকে বাদ দিয়ে দিলাম। ওকে, মোটামুটি সিলেক্ট হয়ে গেল। এবারে কি করবেন, লেয়ারটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জে, দ্যাটস ইট। তাহলে কি হয়ে যাবে, আমার নিচের লেয়ারটা হাইড করলে দেবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করার প্রসেস। আপনি এবার চাইলে অন্য অনেক সিলেকশনের প্রসেস আছে, যেমন হচ্ছে আপনার অবজেক্ট সিলেকশন। অবজেক্ট সিলেকশনটা কিভাবে কাজ করে, এই যে কুইক সিলেকশনের ঠিক উপরে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন। যারা 20 সালের উপরে ইউজ করতেছেন তারা এটা পাবেন, অবজেক্ট সিলেকশন 20, 21, 22, 23 যারা ব্যবহার করতেছেন তারা এই অবজেক্ট সিলেকশন পাবেন। 16, 17, 18 যারা ব্যবহার করছেন তারা পাবেন না, কারণ তখন অবজেক্ট সিলেকশন আসে নাই। এই অবজেক্ট সিলেকশনটা কিভাবে কাজ করে দেখেন, আমি একটা অবজেক্ট নিয়ে আসি, যেমন ধরেন এই আপেলটা ছবি আনলাম, এটাকে প্রথমে কি করে নিতে হবে, ডুপ্লিকেট করে নিচের লেয়ারটাকে হাইড করে লক করে হাইড করে দেব। এই কেন হাইড করে দিলাম, যাতে আমরা এই ছবিতে কাজ করলে ট্রান্সপারেন্ট হয় আর কি, উপরের লেয়ারটাতে কাজ করবো। ওকে, সো অবজেক্ট সিলেকশনটা দিয়ে কি করতে হবে আপনাকে, অবজেক্ট সিলেকশনটা নিয়ে আপনি নরমালি লেয়ারটা সিলেক্ট করবেন, করার পরে অবজেক্টটার এরিয়াটা আপনি দেখাই দিবেন, অর্থাৎ ক্লিক এন্ড ড্র্যাগ করে আমি এতটুকু এরিয়া যদি ওকে দেখা দিই, ফটোশপ নিজে থেকে রেন্ডার করে অতটুকু এরিয়া ও সিলেক্ট করবে, দেখেন অটোমেটিক যতটুকু ও রেন্ডার করতে পারে। এটা দেখেন সুন্দর সিলেক্ট করছেন, দেখছেন? এরপরে কি করতে হবে বলেন, আমি যদি এটার কাট আউট বার করতে চাই, কন্ট্রোল জে। কন্ট্রোল জে, হয় নাই তো? হাইড করতে হবে। নিচের লেয়ারটাকে আপনার কি করতে হবে, হাইড করে দিতে হবে, যাতে আপনি বুঝেন যে এটা কাট আউট। দেখেন সেম প্রসেসে বার করছি, বাট এবার আমাদের সিলেকশনের প্রসেসটা কি ছিল, অবজেক্ট সিলেকশন। আর অবজেক্ট সিলেকশন ও যতটুকু পারছে ও কিন্তু সিলেক্ট করে দিছে। হ্যাঁ, এটার ক্ষেত্রেও হবে, দেখি কতটুকু করতে পারে। এবার মানুষটাকে দেখাই দিয়ে আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করে বক্স বানিয়ে দিবেন, যে এর ভিতরে তোমার অবজেক্ট আছে, সিলেক্ট করো। ও নিজে থেকে চেষ্টা করবে যতটুকু করা পারে কিনা পুরোটা। দেখেন ভালোই সিলেক্ট করছে, দেখছেন? আচ্ছা গেল, অন্য একটা ছবি ট্রাই করি। আমি চাচ্ছি যে এখানে ও না পারে, যাতে ও না পারে। এইটাতে কেমনে করে, এই গাড়িটাতে ডুপ্লিকেট করে হাইড করে দিলাম নিচের লেয়ারটা, এই লেয়ারে আমরা দেখাই দিলাম এই যে অবজেক্ট, দেখি ও কি করে। আমি চাচ্ছি ও যাতে ভুল করে, ভুল করলে আমি একটা জিনিস দেখাতে পারবো। এইখানেও পারফেক্টলি রিমুভ। এই ছবিতে ভুল করতে পারে, কারণ এটার ছবিটা এখানে আবার একটু রিফ্লেকশন আছে, তো ডুপ্লিকেট করে নিচের লেয়ারটাকে হাইড করে দিলাম লক করে। এবার অবজেক্টটাকে আমি দেখাই দিই, দেখেন কি করে ও। ওহো, ভুল করছি। কি ভুল করছি বলেন তো, আমি কোন লেয়ার সিলেক্ট করে অবজেক্টটা দেখাইছি বলেন, যেটা লক করে দিছি। সো এটা করলে কিন্তু ভুল হবে, অনেক সময় হবে না। সো যেটা আপনি সিলেক্ট করবেন ওই লেয়ারটা যাতে সিলেক্ট থাকে, বুঝছেন? আমি এটা ভুল করছি, এই ভুল কিন্তু করবেন, এই করলে ঠিক মতো কাজ করবে না। তখন যে লেয়ার সিলেক্ট করে আপনি রিমুভ করবেন ওই লেয়ারটা সিলেক্ট করে নেবেন। এই দেখেন ভুল করছে ও। এইখানে দেখেন ও কিছু জায়গা গাড়ির সিলেক্ট করতে পারে না, কেন? এই জায়গায় ঘাসের রিফ্লেকশনটা এত বেশি যে বুঝতেই পারতেছে না যে জায়গায় গাড়ি আছে নাকি নেই। তারপরে আবার ছায়াটাও শেডটাও নেয় নাই, আমি শেডও চাচ্ছিলাম ওটাও নিতে পারে নাই। তো এখন আমরা এটাকে কিভাবে ঠিক করব? হ্যাঁ, তো এইবার আপনি নেবেন কুইক সিলেকশন। হ্যাঁ, লেয়ারটা সিলেক্ট করে নিব। এবার ওই সেম প্রসেস, আমি যদি ছায়াটাও সিলেক্ট করতে চাই, নর্মালি ক্লিক করবে, যে ছায়া সিলেক্ট হচ্ছে কুইক সিলেকশন দিয়ে। এই এই যে এই জায়গায় একটুখানি এরিয়া আছে ও সিলেক্ট করতে পারে নাই, সেই জায়গাটা আমরা একটু সিলেক্ট করে দিই কুইক সিলেকশন না দিয়ে।
এই যে দেখেন এখানে এত বেশি রিফ্লেকশন আসছে গাড়ির, মানে এই ব্যাকগ্রাউন্ডের, ওও কনফিউজ হয়ে যাচ্ছে। কুইক সিলেকশন, এই দেখেন আর নিচ্ছে না। Okay? আমি এটা করলাম কিভাবে, কার্সারের সাইজ কিন্তু ছোট করে নিছি আমি। দেখেন কার্সারের সাইজ বড় ছোট করে কাজ করবেন, নাহলে কিন্তু ঠিকঠাক মতো রিয়াকশন আপনি পাবেন না, এবং জুম ইন জুম আউট করে আপনাকে কাজ করতে হবে। এই যে সিলেক্ট করলাম, এই যে হয়ে গেছে। এবার কন্ট্রোল জে দিয়ে কাট আউট করবেন ব্যাকগ্রাউন্ড টা। এখন এখানটা আমি যেটা দেখানোর জন্য এটা করলাম সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন যদি কোনো সময় ভুল করে সিলেক্ট করতে, ও সরি আমি তো সিলেকশনের ব্যাক করতেছি, হবে না। সো অবজেক্ট সিলেকশন যদি কোনো সময় এরকম ভুল করে, যে ধরেন সিলেক্ট করে নাই বা আপনার এরকম কিছু কিছু জায়গা বাদ রেখে দিছে, সেক্ষেত্রে আমরা ওটাকে ঠিক করতে পারি কি দিয়ে, কুইক সিলেকশন টুল নিয়ে আমরা যেটুকু এরিয়া ম্যানুয়ালি সিলেক্ট করার করতে পারেন, যেটুকু এরিয়া ডিসিলেক্ট করার ডিসিলেক্ট করতে পারেন। বুঝতে পারছি? অবজেক্ট সিলেকশন সবসময় আপনাকে পারফেক্ট রেজাল্ট দিবে না, বাট যতটুকু পারে পারফেক্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করে, আর যেটুকু মিস যাবে আপনি কি করতে পারেন, কুইক সিলেকশন দিয়ে ওটাকে আরো রিফাইন করে নিতে পারবেন। সো কুইক সিলেকশন আর অবজেক্ট সিলেকশনের প্রসেস দুইটা বুঝছেন সবাই? জি ভাইয়া। তাহলে আমরা কয়টা ওয়ে দেখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের? তিনটে ইরেজার, দুইটা সিলেকশন, কুইক সিলেকশন আর অবজেক্ট সিলেকশন। ওকে, আচ্ছা তাহলে কয়টা হলো? 3 2 5, 6 নাম্বার হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এটা আপনারা আমি দেখাই দিই, খুব ইজি, এটা আরো পারফেক্ট হয়, প্রিসাইজ হয়। এই যে আমাদের পেন টুল নিব, নেয়ার পরে লাস্ট ক্লাসে আমি বলছিলাম যদি আমরা শেপ বানাই তাহলে এখানে কি সিলেক্ট করে নিতে হয়, শেপ। বাট যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন আপনি কি সিলেক্ট করে নেবেন, পাথ। পেন টুল দিয়ে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমরা সিলেক্ট করে নিব কি, পাথ। বুঝতে পারছি? শেপ বানানোর সময় শেপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় পেন টুল দিয়ে তখন সিলেক্ট করে নেবেন পাথ। পাথ নেওয়ার পর আমরা পেন টুল দিয়ে এটার চারপাশে এখন ট্রেস করব। আপেল কেন নিছি? আপেল আমার জন্য করতে সুবিধা, সহজ হবে, তাড়াতাড়ি হবে, এই জন্য। আপনি চাইলে বড় বড় অবজেক্ট, গাড়ি টাড়ি সবকিছু ট্রেস করতে পারবেন পেন টুল দিয়ে, কোনো সমস্যা নেই। সো আমরা এটা কি করতে পারবো, ইজিলি ট্রেস করতে পারবো, এই জন্য এটা নিছি। সো আমরা এখান থেকে এবার পেন টুল দিয়ে নর্মালি যেভাবে ট্রেস করছি মাস্কট লোগোগুলা, সেম ভাবে এর চারপাশ থেকে এইভাবে ক্লিক করে ট্রেস করবেন। বাট মনে রাখবেন আমরা কি বানাচ্ছি, শেপ বানাচ্ছি না কি বানাচ্ছি বলেন তো? পাত। পাথ বানাচ্ছি। শেপ বানাইলে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে না। সো মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় পেন টুলে আমরা কি নিব, অবশ্যই পাথ নিতে হবে। যদি আপনি শেপ সিলেক্ট করেন তখন কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে না। আরেকটা জিনিস আমি আপনাদের ইলাস্ট্রেটরের সময় বলছিলাম যে যত কম অ্যাঙ্কর পয়েন্ট তত বেটার স্মুথ শেপ হয়, বাট এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ঠিক আছে, আপনি যত কাছাকাছি নিয়ে পারফেক্টলি করতে পারেন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এক কথায় সুন্দর পারফেক্ট হইতে হবে আপনার সিলেকশন। এটা পুরোটাই, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ পুরোটাই আপনার হাতের উপর। যেহেতু পেন টুলের ট্রেসিংটা আপনি হচ্ছে যেভাবে করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভটাই ওভাবে হবে। তো পুরোটাই আপনার হাতের কন্ট্রোলের উপর, যত সুন্দর ট্রেসিং করবেন তত সুন্দর ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এই যে শুরু যেখানে শুরু করছিলাম ওখানে শেষ করে দিলাম। এই হচ্ছে আমার পেন টুলের ট্রেসিং, যেটাকে আমি করছি পাথ আকারে। ঠিক আছে, এবার এটাকে রাইট ক্লিক করে কি করবেন, মেক সিলেকশন। পেন টুলে থাকা অবস্থাতে এর উপর রাইট ক্লিক করবেন এবং দিবেন হচ্ছে মেক সিলেকশন। দিলাম, দেওয়ার পর কর্নার ফিদার রেডিয়াস রাখবেন 0 রাখবেন, রেখে নিউ সিলেকশন যদি টিক চিহ্ন দেওয়া থাকে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট ওকে করে দিবেন। অ্যান্টি অ্যালাইজ যদি থাকে অন রাখবেন, এটাকে দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার ওই ছবিটা সিলেকশন হয়ে যাবে, বাট আমার এখানে উল্টা হয়েছে, কারণ আছে ভেরি ব্যাড। এই যে আমি লাস্ট ক্লাসে মনে হয় আপনাদের পাথ ফাইন্ডার দেখাইছিলাম এখানে। তো এইখানে বেসিক্যালি প্রবলেম হয়েছিল আমার এই জায়গাটায়, এখানে সিলেক্ট করা ছিল সাবস্ট্রাক্ট ফন্ট, এখানে কম্বাইন্ড শেপ রাখতে হবে, বুঝছেন? সো যদি এরকম উল্টা হয় তাহলে দেখবেন এখানে যাতে কম্বাইন্ড শেপ থাকে। সো যদি আপনারা পাথ ফাইন্ডার ট্রাই করেন তাহলে এই ভুলটা হবে, কম্বাইন্ড শেপ করে দিবেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। এবারে করবেন রাইট ক্লিক, মেক সিলেকশন, ওকে। তাহলে দেখবেন যতটুকু পেন টুল দিয়ে আপনি ট্রেস করছেন অতটুকু এরিয়া সিলেকশন হয়ে যাবে। আর এতটুকু এরিয়া যদি আপনার সিলেকশন হয়ে যায়, এরপরে আপনি কি করবেন বলেন তো? কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব।
করছি, হয়েছে হয়েছে? হাইড করতে হবে। কি করতে হবে? হয় নাই তো ডুপ্লিকেট, কেন হয় নাই বলেন? ভাই লেয়ারটা সিলেক্ট করতে হবে আগে। লেয়ার তো সিলেক্ট নাই, আপনারা এটা দেখেন নাই, লেয়ার সিলেক্ট রাখতে হবে, নাহলে আপনি যাই করেন কোনো কাজ করবে না। অবশ্যই লেয়ার সিলেক্ট রাখবেন, দেন কন্ট্রোল জে দিবেন। এই দেখেন এখন ডুপ্লিকেট বের হয়েছে। এন্ড আপেলটা দেখেন কি সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়েছে, দেখছেন চারদিক দিয়ে সুন্দর, যেভাবে আপনার ট্রেসিং হবে। এখন এটার পার্থক্যটা দেখবেন, এখানে এখন কয়টা আপেল আছে বলেন দেখি এই জায়গায়? একদম। দুইটা আপেল আছে, একটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর একটা ব্যাকগ্রাউন্ডের সাথে যেটা ছিল ওইটা। আমি যদি উপরের আপেলটাকে নড়াই তাহলে দেখবেন যেটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই আপেলটা এখানে আছে। এখন দেখেন এই জিনিসটা যদি আমি পেন টুল দিয়ে না করে জাস্ট আমি যদি অবজেক্ট সিলেকশন দিয়ে করতাম, দুটার মধ্যে আপনি পার্থক্য দেখতে পারবেন। অবজেক্ট সিলেকশন আর পেন টুলের পার্থক্য। অবজেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করছি আপেলটাকে, এবার কন্ট্রোল হয় না কেন, কন্ট্রোল জে দিয়ে কাট আউট বের করে নিলাম। ডান পাশেরটাকে আমরা করছি হচ্ছে কি দিয়ে, অবজেক্ট সিলেকশন, আর বাম পাশেরটাকে করছি আমরা পেন টুল দিয়ে। দুইটার মধ্যে ফিনিশিংটা দেখেন কোনটা বেটার বলেন দেখি? পেন টুল। পেন টুলটা বেটার। এই জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেন টুল হচ্ছে সবচেয়ে পারফেক্ট টুল। ইজিলি, তাড়াতাড়ি এবং প্রিসাইসলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন পেন টুলের মাধ্যমে। বাট অন্যগুলো দিয়েও হবে, বাট পেন টুল দিয়ে যেমন আপনার হাতে বললাম না কন্ট্রোল, আপনি যেমন ট্রেসিং করবেন তেমন রেজাল্ট পাবেন। সো পুরোটা আপনার হাতে থাকে, বাট অবজেক্ট সিলেকশন কুইক সিলেকশনে ওই জিনিসটা থাকে না। সো এখন পর্যন্ত আমরা যে কয়টা ব্যাকগ্রাউন্ড ইরেজারের তিনটা, কুইক সিলেকশন অবজেক্ট সিলেকশন দুইটা, পাঁচটা, আর পেন টুল ছয়টা, এই ছয়টা টুল দেখাইলাম। বলেন কারো কোনো কোয়েশ্চেন, কনফিউশন, এনিথিং কিছু আছে এই ছয়টা টুল নিয়ে? নাই? গ্রেট। নাই, আচ্ছা। তো এবারে দেখেন 7 নাম্বার ওয়ে, আপনাদেরকে পাগল করে দিব ব্যাকগ্রাউন্ড রিমুভের ওয়ে দেখাতে দেখাতে। 7 নাম্বার ব্যাকগ্রাউন্ড রিমুভের ওয়ে কি জানেন? আচ্ছা আমরা আর কিছু আছে ছবি মোটামুটি এগুলো আছে, গাড়িটাতে যাই আমরা, এটাতে আমরা এখনো কিছু করি নাই। এই গাড়িটা সিলেক্ট করবেন, ঠিক আছে? অবশ্যই দেখে নেবেন ছবিটা যাতে আপনার রেস্টারাইজ লেয়ার থাকে। হ্যাঁ, কেমনে বুঝবেন রেস্টারাইজ লেয়ার? কনভার্ট টু দেখেন ছবি যদি এরকম থাকে, স্মার্ট অবজেক্টের মতো আইকন থাকে, তাহলে এটা কিন্তু রেস্টারাইজড লেয়ার না। যদি এরকম থাকে তাহলে কিন্তু এখন যে ওয়েটা দেখাবো এটা কাজ করবে না। যদি এরকম স্মার্ট অবজেক্টের মতো আইকন থাকে তাহলে এটাকে কি করবেন, রাইট ক্লিক করবেন এবং অবশ্যই এখান থেকে এই জুম ইন করে খুঁজে পাই না আমি, এই যে রেস্টারাইজ লেয়ার দেখেন। তো রেস্টারাইজ করে নেবেন। রেস্টারাইজ করে নিলে বেসিক্যালি কি হবে, আপনার ছবি থেকে ওই স্মার্ট অবজেক্টের যে আইকনটা আছে ওটা চলে যাবে। স্মার্ট অবজেক্টের আইকন যদি না থাকে, ওটা থাকলে কিন্তু ইভেন অনেক টুল কাজ করবে না, অনেক টুল কাজ করবে না। দেখেন ধরেন এরকম আইকন আছে কোনো কারণে, আপনি যদি ম্যাজিক ইরেজার দেন, এই দেখেন ওটার অপশনই আসে না। আপনি যদি ইরেজার দেন কাজ করবে না। আপনি অন্য কোনো অপশনে যান, যেমন ফরসে আমরা যদি কুইক সিলেকশনে যাই, আই ডোন্ট থিংক কুইক সিলেকশন, না কুইক সিলেকশন কাজ করে, বাট ইরেজার, ম্যাজিক ইরেজার এগুলো আবার কাজ করবে না। দেখছেন এটা কেন হচ্ছে এই প্রবলেম? এই প্রবলেমের রিজন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আপনার কি আকারে আছে, স্মার্ট অবজেক্ট আকারে। এটাকে কি করে নেবেন, রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নেবেন। তাহলে কি হবে, ওই স্মার্ট অবজেক্টের অপশনটা চলে যাবে আর আপনার ছবিটা রাস্টারাইজ হয়ে যাবে। তাহলে যে কোনো টুল কাজ করবে, এবার যে কোনো টুলস এর মধ্যে কাজ করবে। রাস্টারাইজ করে নেওয়ার পরে আপনি কি করবেন, উইন্ডো থেকে আপনারা যাবেন হচ্ছে প্রপার্টিজ প্যানেলে। উইন্ডো থেকে প্রপার্টিজ প্যানেলে এখানে আপনি কুইক অ্যাকশন নামে একটা অপশন পাবেন, এই যে এরকম তীর চিহ্ন, এই যে ক্লিক করবেন, ওপেন করবেন। ওপেন করলে এখানে একটা অপশন পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন, বসে থাকবেন। করে দিছে? যদিও পারফেক্টলি করে নাই। কেন করতে পারে নাই? কারণ ও এআই এর মাধ্যমে করছে। এআই মানে কি বলুন তো? ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। হুম, ও নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে, এই জন্য পারফেক্টলি করতে পারেনি, যতটুকু পারছে ওর দ্বারা ও সম্ভব চেষ্টা করছে। আপনি যদি অন্য কোনো ছবিতে ট্রাই করি এটাতেও পারবে না, কারণ এখানে ও সিলেক্টই করতে পারতেছিল না, তো রিমুভ কি করবে? এইটাতে পারবে। উইন্ডো প্রপার্টিজ আগে দেখে নেন, রাস্টারাইজ আছে, সো আমরা যাচ্ছি উইন্ডো প্রপার্টিজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এই দেখেন এখানে পারফেক্টলি করছে, দেখছেন? বুঝতে পারলাম। বাট মনে রাখবেন এই প্রপার্টিজ থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশনটা শুধুমাত্র 20 সালে যারা আছেন তারা পাবেন, 20, 21, 22, 23, 24, 25 যারা আসবে তারা পাবে। 18, 19, 17, 16, 17 এগুলাতে নাই এই অপশনটা। এটা হলো সবচেয়ে শর্টকাট ওয়ে। এটা কয় নাম্বার অপশন দেখালাম আপনাদেরকে? 7, তাই না? 7। আচ্ছা, ও তো রিমুভ করলো। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই জায়গাটায় কি হয়েছে? এটা ছবির পাশে আরেকটা থাম্বনেল ক্রিয়েট হয়েছে যেখানে একটু সাদা আবার একটু কালো। এটা কি? এটা ও কি করছে? মানে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের 8 নাম্বার ওয়ে। 8 নাম্বার ওয়ে সেটা হচ্ছে যে লেয়ার মাস্ক। আমার এই জায়গাটায় হাসি পায়, বুঝছেন কেন হাসি পায়? কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভের এতগুলো ওয়ে আছে, বুঝছেন, যে আমি আপনাদেরকে যত দেখাবো আমার মজা লাগে, যে আমি এখন ফিল করতেছি, বুঝছেন? আমার এই জায়গাটা খুব মানে একটা আনন্দ কাজ করে, কারণ যখন এই জিনিসটা আমাকে বুঝাইছিল মনে হচ্ছে কি দেখতেছি, এটা এত কঠিন কেন, জিনিসগুলা এত ক্রিটিক্যাল কেন। এখন আমার মজা লাগে যখন আপনারা এরকম ফেস করেন না, যে এত ক্রিটিক্যাল, এত মজা, এতগুলা কেন, শর্টকাট একটা ওয়ে থাকলেই তো হইতো, মজা লাগে। এটা হচ্ছে 8 নাম্বার ওয়ে। এন্ড মনে করেন না দিস ইজ দ্য লাস্ট ওয়ে, এর পরেও আরো ওয়ে আছে, কালার রেঞ্জ দিয়ে করা যায়, চ্যানেল দিয়ে করা যায়। হ্যাঁ, আমি ওইগুলো দেখাবো না, এইটাই লাস্ট। ওগুলা দেখাবো না কারণ ওইগুলা মোটামুটি সময় কাজে আসে না। হ্যাঁ, তো সহজ লাগতেছে, বাহ, ভেরি গুড। সহজ লাগলে খুবই ভালো, তাহলে আমার আরো খুশি হবো সহজ লাগলে। বাট কঠিন লাগলে আরো খুশি হবো যে কঠিন লাগতেছে, আপনাদের প্র্যাকটিস করতে হবে। সেটা হচ্ছে 8 নাম্বার ওয়ে দেখবেন, যেটা দিয়ে আমরা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আর এটা যেটা দেখলেন এটা কিছুই না, 2টা ক্লিক করা লাগে, বাট এটা সবসময় পারফেক্ট রেজাল্ট আপনাকে দিবে না, ঠিক আছে? তো এবার ফাইনাল এন্ড লাস্ট ওয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের, সেটা হচ্ছে লেয়ার মাস্ক। এই যে জিনিসটা করছে, এই জিনিসটাকে বলা হয় লেয়ার মাস্ক। তো এটা কি করছে এবং কিভাবে করছে? এই লেয়ার মাস্ক অনেক ইম্পর্টেন্ট। কেন লেয়ার মাস্ক ইম্পর্টেন্ট? কারণ আপনার এই যে লেয়ার মাস্ক, এই লেয়ার মাস্ক আমরা মোটামুটি সব জায়গায় লাগবে আমাদের ফটোশপের, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে আপনার এডিটিং বলেন, ম্যানিপুলেশন বলেন, লেয়ার মাস্ক আপনার অতীব গুরুত্বপূর্ণ জিনিস ফটোশপের, ঠিক আছে? সো লেয়ার মাস্কটা একটু ভালো করে বুঝবেন, একটু ঘুরানো পেঁচানো, বাট খুব বেশি আহামরি কঠিন না। তো লেয়ার মাস্কে কিভাবে কাজ করে দেখেন, আমরা অন্য একটা, আচ্ছা সহজ ছবিটাতে করি। সেই ছবিটা সিলেক্ট করলাম, অ্যাপল। লেয়ারটা অবশ্যই আগে সিলেক্ট করে নেবেন, করে নিলাম। এই যে লেয়ার সিলেক্ট করে নিচে আসবেন, এই যে এফেক্টস এর পাশে ডান পাশে। আচ্ছা, আপনাদের এফেক্টস থেকে ড্রপ শ্যাডো মনে হয় দেখাইছিলাম, রাইট? এফেক্টস এর, হ্যাঁ হ্যাঁ দেখাইছি। তো এর পাশে দেখবেন এই যে জাপানের পতাকার মতো একটা আইকন দেখছেন, এটা হচ্ছে লেয়ার মাস্কের আইকন। তো আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনার ছবি থাম্বনেইলের পাশে একটা সাদা বক্স অ্যাড হয়ে গেছে। এটাই হচ্ছে লেয়ার মাস্কের অপশন, ঠিক আছে? এটা হচ্ছে লেয়ার মাস্কের অপশন। তো এইখানে কাহিনীটা কি? লেয়ার মাস্কের 2টা কালার কাজ করে, এটা সবসময় মনে রাখবেন। লেয়ার মাস্কের 2টো কালার কাজ করে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা, ঠিক আছে? এখন আপনার এই জায়গাটায় লেয়ার মাস্কে কি করতেছি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় পুরো লেয়ার মাস্ক সাদা কালারে আছে। তার মানে সাদা কালার মানে লেয়ার মাস্কের বেলায় দেখা যাবে বা ভিজিবল হবে, এটা এখন যেমন দেখা যাচ্ছে। তো সাদা কালার লেয়ার মাস্কে কি হবে, মানে হচ্ছে দেখা যাবে। আর কালো কালার মানে দেখা যাবে না, মুছে যাবে। এটা মনে রাখতে পারবেন? সাদা মানে দেখা যাবে, কালো মানে দেখা যাবে না। এটা সব সময় মনে রাখবেন লেয়ার মাস্কের বেলায়, ঠিক আছে? তো এখন দেখেন লেয়ার মাস্ক দিয়ে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সর্ট অফ ইরেজার টুলের মতোই লেয়ার মাস্ক দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে ব্রাশ টুলের হেল্প নিতে হবে। ব্রাশ, এই যে ব্রাশ টুলের হেল্প নিতে হবে। তো আমরা কি করব, এই জায়গাটায় প্রথমত আপনাকে ইনশিওর করতে হবে, এটা মাস্ট বি ইনশিওর করবেন, নাহলে লেয়ার মাস্ক কাজ করবে না, যে আপনার লেয়ার মাস্কের থাম্বনেইলটা সিলেক্টেড আছে। দেখেন এটা সিলেক্ট করা যায়, এটাও সিলেক্ট করা যায়, দেখছেন? তো সব সময় মনে রাখবেন যাতে লেয়ার মাস্কে কাজ করার সময় যাতে আপনার লেয়ার মাস্কের থাম্বনেইলটা
সিলেক্টেড থাকে, এইটা সিলেক্ট থাকলে কাজ করবে না, এটা সিলেক্ট রাখবেন এন্ড দেন আমরা কি করব, ব্রাশ টুল নিব, ব্রাশ, এখান থেকে ব্রাশ নিব। ওকে, নিলাম এই যে। এবং মনে রাখবেন আমি একটা কথা বলছি যে লেয়ার মাস্কটা সিলেক্ট রেখে ব্রাশ টুল নিবেন, সাদা কালো ছাড়া কোনো কালো কালার কাজ করে না। এই জন্য আপনি সোয়াচের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার সাদা কালার এবং কালো কালারের ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এটা দিয়ে আপনি সুইচ করতে পারেন, সাদাকে উপরে কালোকে নিচে, কালোকে নিচে সাদাকে উপরে, আপনি সুইচ করতে পারেন এটাকে দিয়ে। যদি এখানে অন্য কোনো কালার থাকে, থাকতেও পারে, হইতেই পারে, অনেক সময় অনেক কিছু হতে পারে, যদি থাকে তাহলে নিচে এই বাটনটাতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সাদা কালো আপনাকে সোয়াচ করে দিবে যদি কোনো সময় থাকে। নরমালি লেয়ার মাস্ক সিলেক্ট করলে ওটা সাদা কালোই থাকে, বাট এই বাটনটাতে ক্লিক করলে যদি অন্য কালার থাকে সাদা কালো করে দিবে। এতটুকু বুঝছেন সবাই কি কি করলাম আমরা? এই যে আরেকজন আছে পিকো টিমে জয়েন করতে চায়। ভাই আগে কাজ এটা বুঝেন, আমাদের ক্লাস নিতে দেন, আগে অফ টপিকের কোশ্চেন করেন না। কি বললাম এটা বুঝছেন লেয়ার মাস্কের? এবারে কি করব আমরা, কালো কালারটাকে উপরে নিয়ে আসবো, ঠিক আছে, আনলাম। আনার পরে কালো কালারটাকে নিয়ে আমরা যদি ব্রাশ করি তাহলে একটা মজার জিনিস দেখবেন, আমাদের ছবিটা মুছে যাচ্ছে, দেখছেন? ব্রাশ করার কারণে অর্ধেক মুছে দিছি এবং অর্ধেক দেখা যাচ্ছে, রাইট? তার মানে অর্ধেক এরিয়াটাতে কোন কালার আছে, কালো কালার আছে, আর বাকি যেটা দেখা যাচ্ছে সেই জায়গাটায় আমাদেরকে ধরে নিতে হবে সাদা কালার দিয়ে আছে লেয়ার মাস্কে। আপনি যদি লেয়ার মাস্কের থাম্বনেইলটা দেখেন ওইভাবেই আছে, দেখেন অর্ধেক কালো অর্ধেক সাদা, যেটুকু কালো ওইটুকু আমরা ছবিতে দেখতে পাচ্ছি না, যেটুকু সাদা ওইটুকু দেখতে পাচ্ছি। বুঝছেন লেয়ার মাস্ক কি মানে বেসিক্যালি কি করে? এটাকে বুঝতে পারছেন কি করতেছে ও? সবাই কথা বলেন। জি ভাই। আচ্ছা, তো তাই যদি হয় আমরা কি করতে পারি, ইরেজার টুলের মতো আপেলের চারদিক দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না কালো কালার দিয়ে ব্রাশ করে? সো থাম্বনেল সিলেক্ট করলাম, মানে লেয়ার মাস্ক আর কি, সিলেক্ট করে নেবেন, ব্রাশ টুল নেবেন, কালো কালারটাকে উপরে আনবেন, এবার সুন্দর করে ব্রাশ করবেন চারদিক দিয়ে, এভাবে দেখেন। এটা ইরেজার টুলের মতো এভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না? ধরেন আর কি কোনো মতে আমি রাফলি করে বুঝাই আর কি, আপনার হয়েছে না? বেশি হয়ে গেছে, এই যে সমস্যা। এভাবে করতে পারবো কি পারবো না বলেন তো ইরেজার টুলের মতো? পসিবল, বাট প্রবলেম আছে একটা, মানে কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে ভাই এটা তো আমি ইরেজার টুল দিয়েও এইভাবে করতে পারতাম, তাহলে কেন আমাকে লেয়ার মাস্ক করে করতে হইলো, রাইট? এটা তো ইরেজার টুল দিয়েও সম্ভব, বাট লেয়ার মাস্ক দিয়ে কেন করতে হইলো এটা, বা কেন করব আমরা? এখন যদি আমরা এই জিনিসটা সেম কাজটা ইরেজার টুল দিয়ে করি, দেখেন আমি আরেকটা ডুপ্লিকেট করে এই ছবিটাতে ইরেজার টুল অ্যাপ্লাই করব, ইরেজার টুল দিয়ে আমরা এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি, দেখেন সেম কাজ করতেছে, দেখেন। বাট ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছেন এভাবে ইরেজার টুল দিয়ে, করতে করতে আপনি হয়তো ভুলে দেখেন নাই যে আপনি কিসের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে গিয়ে আপনি ভুলে দেখেন নাই যে আপনার আপেলের ভিতরে মুছে গেছে সামহাউ, আপনি এটা নোটিস করেন নাই, কারণ আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করার সময় ইউটিউবে মান্নার গান শুনতেছিলেন, বাংলা গান, এটা আপনি নোটিস করেন নাই। বাট যখন টাইম, মানে যখন আপনি কাছাকাছি চলে আসছেন ব্যাকগ্রাউন্ড সেভ করার সময়, তখন দেখছেন যে আপনার আপেলের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এটাকে ঠিক করার বুদ্ধি কি বলেন? এটাকে এখন আমি কি আর ঠিক করতে পারবো? কিভাবে করব যদি ঠিক করতে চাই, বা এটাকে ঠিক করা পসিবল কি পসিবল না বলেন? পসিবল ভাই। কিভাবে বলেন? ভাই লেয়ার মাস্কটা সিলেক্ট করতে হবে, তারপরে ব্রাশ করতে হবে।
আমরা এটা কোন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ভাই? লেয়ার মাস্ক দিয়ে করলাম। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে ভুল করতেছেন নাকি শুনতেছেন না? কথা কি আমার ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। আমরা কোন টুল দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম বলেন তো? ইরেজার। তাহলে এখানে লেয়ার মাস্ক কেমনে আসলো? আমি তো লেয়ার মাস্কের কাজ করিই নাই। আমার কোয়েশ্চেন হচ্ছে যে ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে করতে আপনি ভুলের ভিতরে মুছে ফেলছেন, হইতেই পারে, এরকম অস্বাভাবিক কিছু না। এখন এটাকে ব্যাক আনার ওয়ে আছে নাকি বলেন এটা আগে আমার। আছে, একটা ওয়ে আছে, বলেন কি? বলতে পারা উচিত আপনাদের। কি ওয়ে আছে বলেন? আন্ডু কেমনে করে? ও ওই যে বলছে, ভেরি গুড। কল্টার আন্ডু জেড করতে দিয়ে পারি। হ্যাঁ, আমরা কন্ট্রোল জেড দিয়ে কি করতে পারি? এই যে আন্ডু করতে পারি। এই প্রবলেমের সলিউশন হচ্ছে, বাট আরেকটা প্রবলেম হয়ে গেছে এবার। কি প্রবলেম হয়েছে বলেন? আন্ডু করে প্রবলেম সলভ করছে, কিন্তু সমস্যা হয়েছে কি বলেন দেখি? আবার থেকে আমাকে আবার add remove নতুন করতে করে হবে। ওই ওর সাথে আবার বুঝতে আগের হবে না? ওর গুলা চলে আসছে। এক্স্যাক্টলি। তো আমার এখন ডবল ডবল খাটনি। বাট এইটা লেয়ার মাস্কের সুবিধা পাবেন আপনি। দেখেন, আমরা যদি লেয়ার মাস্ক করি, এই যে ছবিটাতে, এই যে লেয়ার মাস্ক অলরেডি করছিলাম আমরা আগেই, ওই যে জাপানের পতাকা দিয়ে। সো আমাকে অ্যাক্টিভেট করে নিতে হবে, লেয়ার মাস্ক করে নিলাম, ব্রাশ টুল নিলাম, কালো কালার দিয়ে আমরা মুছতে পারবো। সো কালো কালার উপরে নিয়ে আসছি এবং সাদা কালার নিচে ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু কালো দিয়ে মুছবে, সো কালো কালার নিয়ে ব্রাশ নিয়ে আমরা এখানে ব্রাশ করতেছি সেম। এবার আপনি কার গান শুনতেছেন মুছার সময়? বলেন, কার গান শুনতেছিলেন এবার? হিরো আলম। হিরো আলম। আচ্ছা, এবার হিরো আলমের গান শুনতে শুনতে আপনারা মুছতে পারছেন। হ্যাঁ, নাক বানান। গান শুনলে নিশ্চিত ভুল করবো। হ্যাঁ। সো ধরেন আপনারা এটাকে দেখেন নাই, মুছে ফেলছেন ভুলে, বাট সামহাউ নোটিস করেন নাই। বাট যখন শেষের দিকে আসেন এবার নোটিস করছেন, আরে আমার তাপেল মুছে গেছে। বাট যেহেতু আপনি এটাকে কি অ্যাপ্লাই করে করছেন? লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে করছেন, সো এটাকে ফেরত আনা যাবে। এখন আমি একটা জিনিস বলছিলাম, কালো কালি দিয়ে ব্রাশ করলে আমরা কি হচ্ছে? মুছে যাচ্ছে। আমি যদি এবার উল্টা করি, সাদা কালারটাকে উপরে আনে ব্রাশ করি, তাহলে দেখবেন এইগুলো আবার দেখা যাবে। এই দেখেন, আবার ব্যাক আসবে, দেখছেন? ইভেন শুধু এইটা না, আপনি যদি পুরো ছবিটাকে সাদা কালার দিয়ে ব্রাশ করেন, পুরো ছবিটাই আবার আগের জায়গায় চলে আসবে। সো লেয়ার মাস্ক আর ইরেজার টুলের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে, ইরেজার টুলকে বলা হয় ডিস্ট্রাকটিভ টুল। ডিস্ট্রাকটিভ টুল মানে কি? একবার যদি কোনো কারণে আপনার ইরেজার টুল দিয়ে ছবি নষ্ট হয়ে যায়, আপনি ওটাকে আর কি করতে পারবেন, মানে একবারে আনতে পারবেন না তা না, মানে দেখা যাবে যে আবার কষ্ট করা লাগবে বেশি। বাট লেয়ার মাস্কের সুবিধা কি জানেন? আপনি মুছেন, আবার আনতে মন চাইছে, কালো কালার দিয়ে যেহেতু আমরা ব্রাশ করে মুছতে পারছি, তো সাদা কালার দিয়ে ব্রাশ করলে আবার কি হবে? আবার আনতে পারবো। যতবার ইচ্ছা আপনি মুছেন আর আনেন, কোনো সমস্যা নাই লেয়ার মাস্ক সিলেক্ট করে। এই পাশে যেন অবশ্যই লেয়ার মাস্ক সিলেক্ট থাকে, আমি বারবার এক কথা বলতেছি কিন্তু। এই থাম্বনেল সিলেক্ট করে করবেন তো এরকম ওই যে অন্য কালার হয়ে যাবে, পরে বলবেন যে ভাই আমার তো কাজ করে না। লেয়ার মাস্ক সিলেক্ট থাকতে হবে, বুঝছেন? লেয়ার মাস্কের বেসিক আইডিয়াটা কি বুঝতে পারছেন? সাদা Yeah. কালোর কাজ সবাই কি ক্লিয়ার? লেয়ার মাস্ক, কারণ লেয়ার মাস্ক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, মুন্নি আক্তার আপু শুনতে পাচ্ছেন? মুন্নি আক্তার আপু, সায়ান তাসনিম আপু শুনতে পাচ্ছেন? না তাসনিম, এটা আপু না ভাইয়া বুঝতে পারতেছি না। তাসনিম নাম ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, কনফিউজড। সায়ান তাসনিম শুনতে পাচ্ছেন? ওকে, ভেরি গুড। কাউসার হোসেন শুনতে পাচ্ছেন? নাই। গুড। তাকি তাজওয়ার শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। Great.
আচ্ছা, এই জন্য তো জিজ্ঞেস করতেছি, আমি কখনোই জিজ্ঞেস করি না, বাট আমার কেন জানি মনে হলো আজকে জিজ্ঞেস করি, আপনাদের করা উচিত। আবার একটু ডাকবেন, দেখাবেন কোনটা লেয়ার মাস্ক। আচ্ছা বুঝছি, আপনাদের সাথে এবার কি সলুক করতে হবে আমার। আপনাদের অ্যাটেন্ডেন্স নিব আমি ক্লাসের শেষে, ঠিক আছে? দেখবো কয়জন আপনারা থাকেন আর কয়জন কি করেন, কয়জন অ্যাক্টিভ থাকে। আপনারা হচ্ছে সেখানে ক্লাসে জয়েন করেন, কইরা অনেকে আছে এই যে ডাকলাম না, ক্লাসে জয়েন করে ছেড়ে দিছে, কম্পিউটার চলতেছে, মোবাইল চলতেছে, মানুষ আমরা মনে করতেছি ক্লাস করতেছে। এতটা উজবেক না, ঠিক আছে? সমস্যা নাই, অ্যাটেন্ডেন্স নিব, তখনই বোঝা যাবে তার কি অবস্থা। যাই হোক, দেখেন কি যেন বলছিলাম, লেয়ার মাস্ক। দেখেন লেয়ার মাস্কটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখাই, যদিও শেষ হয় নাই, আরো আছে, আমি তবে আরেকবার বুঝাই দিই আপনাদের, ভালো করে দেখেন। ছবিটাকে ডুপ্লিকেট করে নিলাম, নিচের লেয়ারটাকে হাইড করে নিলাম, উপরের ছবিটাকে সিলেক্ট করে আমরা লেয়ার মাস্ক অ্যাক্টিভেট করে নিচ্ছি, এবং লেয়ার মাস্কটা সিলেক্ট করে আমরা ব্রাশ টুল নিয়ে যদি কালো কালার দিয়ে উপরে নিয়ে আসলাম ফোরগ্রাউন্ডে, কালো কালার দিয়ে ব্রাশ করি ছবি মুছবে, সাদা কালার দিয়ে ব্রাশ করি ছবি আসবে। সিম্পল, দ্যাটস ইট, ঠিক আছে? বাট এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড মুভ প্রিসাইসলি হবে না, ঠিক আছে? পারফেক্টলি হবে না, কারণ আমরা জানি ইরেজার টুল দিয়ে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড মুভ করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ফরসে প্রথমে আপেলটাকে সিলেক্ট করব, ঠিক আছে? আপেলটাকে সিলেক্ট করবেন, কিভাবে করবেন? এখন সিলেকশনের ওয়ে আপনার কাছে অনেকগুলো আছে, যেমন আপনি অবজেক্ট সিলেকশন নিতে পারেন, পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, কুইক সিলেকশন নিতে পারেন, যেমন ইচ্ছা আপনার কাছে অনেকগুলো ওয়ে আছে। তা আমরা কি করব, ধরেন অবজেক্ট সিলেকশন দিয়ে করি তাড়াতাড়ি করার জন্য। ও আচ্ছা, আমরা তো লেয়ার সিলেক্ট করি, লেয়ার সিলেক্ট করে অবজেক্ট সিলেকশন দিয়ে বলে দিলাম এই যে আপেল, তুমি সিলেক্ট করো। সিলেক্ট করছে, এত টাইম নিচ্ছে কেন? ওই যে হয়েছে, দেখেন আমি আপেলটাকে সিলেক্ট করার আগে কিন্তু কি অ্যাক্টিভেট করে রাখছি, আমাদের এখানে লেয়ার মাস্কটা অ্যাক্টিভেট করা আছে, রাইট? আপেলটাকে সিলেক্ট করলাম আমরা, এবারে কি করব, আমরা লেয়ার মাস্কটা সিলেক্ট করব, ঠিক আছে? করলাম, ফাইন। এখন সিম্পলি আমাকে বলেন তো, আমি যদি আমার এই সিলেকশন এরিয়ার ভিতরে কালো কালার দিয়ে ফিল করে দেই, তাহলে আপেলটা থাকবে নাকি থাকবে না, বলেন তো? ভাইয়া কি করে দেই? থাকবে না, কালো কালার দিয়ে ভরাট করে দিই, থাকবে না, থাকবে না। থাকবে না, কারণ কালো কালার মানে আমরা দেখতে দেখতে পাবো না। পারবো না। তাইলে আমাদের তো, আমরা তো এটা চাই না, আমরা তো চাই আপেলটাকে দেখতে, ব্যাকগ্রাউন্ডটা যাতে না থাকে। তাহলে আমাদের সিলেকশনটা কি করা উচিত ছিল, ব্যাকগ্রাউন্ড করা উচিত ছিল না? আমরা তো আপেলটাকে তো মুছবো না, মুছবো তো ব্যাকগ্রাউন্ড। তো আমার উচিত ছিল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা, কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা টাফ অবজেক্ট সিলেক্টের চাইতে। বাট আমরা কি করতে পারি, আমার সিলেকশনটাকে উল্টায় ফেলতে পারি। সিলেকশন কিভাবে উল্টানো যায় দেখেন, আমরা আপেলটাকে সিলেক্ট করছি, রাইট? এবার জাস্ট কিবোর্ডে চাপ দিবেন, লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ডে চাপ দিবেন কন্ট্রোল দেন শিফট আর আই। কন্ট্রোল শিফট আই দিলে আপনার সিলেকশনটা উল্টায় যাবে, মানে এটাকে বলা হয় ইনভার্স সিলেকশন। আপনার সিলেকশনটা ইনভার্স হয়ে গেছে, উল্টায় গেছে। এখন কিন্তু দেখেন পুরো চারদিক দিয়ে সিলেকশন আসছে না ব্যাকগ্রাউন্ডের, বাট আপেলের মধ্যেও আছে। তার মানে হইলো কি, যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে আপেলটা বাদ দিয়ে। আমি যদি আবার সিলেকশনটা উল্টায় ফেলে শুধু আপেলটাকে সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট আই আবার দিব, এবার শুধুমাত্র আপেলটা সিলেক্ট হয়ে আছে। বুঝছেন সিলেকশনটাকে উল্টায় কিভাবে? কন্ট্রোল শিফট আই দিলে উল্টা হয়ে যাবে। এইবার কি সিলেক্টেড আছে আমাদের? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। এইবার কালো কালার দিয়ে যদি আমি লেয়ার মাস্ক করে দিই বা ফিল করে দেই এই সিলেকশন এরিয়াটা, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো করে দেন। আমরা কালো কালার, দেখেন আমাদের সোয়াচে কালো কালার আছে, তাহলে কি করব, সাদা কালো আনার জন্য এই বাটনে ক্লিক করব, রাইট? করলাম। এবারে কালো কালার ফিল করার জন্য কি করতে হবে? শর্টকাট হচ্ছে অল্টার আর ব্যাক স্পেস। অল্ট আর ব্যাক স্পেস আপনার হচ্ছে শর্টকাট, কোন সিলেকশন এরিয়ার মধ্যে কালার ফিল করার শর্টকাট হচ্ছে অল্ট আর ব্যাক স্পেস। হ্যাঁ, তো আমরা কি করব, অল্টার চাপ দিয়ে ধরবো এবং ব্যাক স্পেস দিব, কালো কালার ফিল করে দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হইছে? কি হইছে বলুন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, কেন হয় না এটা বলেন দেখি, বলতে পারেন নাকি? লেয়ার মাস্ক সিলেক্ট নাই মেবি। বুঝছেন?
আমরা এখানটায় এটা কিন্তু আগে দেখি নাই, এই ভুল করবেন, ইচ্ছা করে এই ভুল করছি। আমরা কোনটা সিলেক্ট করে ফিল করছি, ছবি থাম্বনেইল, তাহলে তো হবে না। আমাদের সিলেক্টেড থাকা উচিত ছিল কোনটা, লেয়ার মাস্ক, বুঝছেন? ব্যাকে যান, কন্ট্রোল জেড। কোনটা সিলেক্ট রাখবেন, অবশ্যই কালার ফিল করার আগে কোনটা সিলেক্টেড রাখবেন, লেয়ার মাস্ক। এইবার আমরা কি করব, কালো কালারটাকে উপরে নিয়ে আসবো এবং অল্ট ব্যাক স্পেস দিয়ে ফিল করে দেবো, মানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। বাট স্টিল নাও দেখেন সিলেকশন এরিয়াতে রয়ে গেছে। এটাকে ডিসিলেক্ট করে কেমনে, কন্ট্রোল ডি, তাহলে আপনার সিলেকশন এরিয়াটা ডিসিলেক্ট হয়ে যাবে। বাস, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল আপেলের। বুঝছেন লেয়ার মাস্ক দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে? এখন এটা সুবিধা কি, সুবিধা হচ্ছে যে আমার মন চাইছে আমি এখন আবার হালকা একটু নিচের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। সো কি করতে হবে, লেয়ার মাস্ক সিলেক্ট করবেন, ব্রাশ টুল নিব আমরা, যেহেতু নিচের ব্যাকগ্রাউন্ড আনবো ব্রাশ করে ব্রাশ টুল নিব। আনার জন্য বা দেখার জন্য কোন কালার নিতে হবে, সাদা কালার নিতে হবে। ব্রাশ করেন, এই যে আমাদের ধরেন এতটুকু দেখতে চাচ্ছি আমরা, এতটুকু, এই যে নিয়ে আসলাম। বুঝছেন লেয়ার মাস্কের সুবিধা? জি ভাইয়া। আরেকটা জায়গায় দেখাই লেয়ার মাস্ক, এই জায়গায় দেখেন। ও এটা তো আমরা করছিলাম রাইট, ইয়া দিয়ে করছিলাম, প্রপার্টিস থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে করছি না? ও কিন্তু এই জায়গাটায় সেম কাজটাই করছে যেটা আমরা ম্যানুয়ালি করে আসলাম। লেয়ার মাস্ক করে সিলেকশনটাকে উল্টা করে ব্যাকগ্রাউন্ডকে কালো করে দিছে আর গাড়ি বা অবজেক্টটাকে সাদা করে রাখছে। দেখেন ও সেম কাজ করছে, ঠিক আছে? এখন এটার সুবিধা কি দেখেন, গাড়ির চাক্কা আমি বললাম না পারফেক্টলি করে নাই, আমরা চাইলে এই চাকাকে ফেরত আনতে পারবো। কি কালার দিয়ে ব্রাশ করতে হবে আমাদের বলুন তো, সাদা কালার দিয়ে। দেখেন চাকাটাকে আমরা আবার ব্যাক নিয়ে আসতে পারবো। এখানেও একটু মিস গেছে, দেখেন। বুঝছেন লেয়ার মাস্কের সুবিধা কি, আমার যদি উল্টাপাল্টাও হয় আমি চাইলে আবার ঠিক করতে পারবো। বাট এটা যদি ইরেজার টুল দিয়ে হতো তাহলে কি পারতাম? পারতাম না। লেয়ার মাস্কের ইয়াটা বুঝছেন সবাই, নাকি আরেকবার দেখাবো? ভাইয়া আরেকবার একটু বললে ভালো হয়। এই ছবিতে করেছি, যদিও সাদা কালো ছবি, এটা এমনি কোন টুল দিয়ে করলে এটার ব্যাকগ্রাউন্ড তাড়াতাড়ি রিমুভ করা যাবে বলুন তো? সলিড কালার ব্যাকগ্রাউন্ড আছে, কোন টুল ইউজ করা যায় তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য? কুইক সিলেকশন টুল ভাই। ম্যাজিক টুল। ইরেজার টুল। ইরেজারের মধ্যে তো তিনটে আছে, কোনটা নিব? ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, কোনটা নিব? ব্যাকগ্রাউন্ড ইরেজার। ম্যাজিক টুল। ম্যাজিক ইরেজার নিবে, ব্যাকগ্রাউন্ড দিয়েও করা যাবে, বাট ম্যাজিক ইরেজার দিয়ে তাতেই হবে। নিবেন, টলারেন্স সেট করবেন, যেহেতু সলিড কালারে যে ক্লিক ক্লিক করেন গন, শেষ, ঠিক আছে? এইটা যাই হোক, যদি সলিড কালার থাকে, বাট এটাকে আমরা লেয়ার মাস্ক করে করতে পারবো, কোনো সমস্যা নেই। সো ফার্স্ট অফ অল আমার থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবেন, লেয়ার মাস্ক অ্যাক্টিভেট করে নেবেন, এই যে লেয়ার মাস্ক হয়ে গেছে আমার। এবার মানুষটাকে সিলেক্ট করব আমরা। সো অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, যেই বুদ্ধি আপনার মন চায় কাজে লাগান। মানুষটাকে সিলেক্ট করেন, পেন টুল নেন, যেভাবে করতে পারেন। আগে আপনার অবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন, আমি অবজেক্ট সিলেকশন দিয়ে করতেছি তাড়াতাড়ি করার জন্য, বাট পেন টুল দিয়ে করলে আর একটু পারফেক্ট করতে পারবেন আর কি। ধরেন এই যে ও, ওর আবার ইয়া সিলেক্ট করা নেই, টুল সিলেক্ট করা নেই, সমস্যা। টুলটা সিলেক্ট না করলে মনে হবে আকাশের উপর বসে আছে। সাদা ব্যাকগ্রাউন্ড এরিয়াগুলোকে বাদ দিতে হবে। সাদা এরিয়াগুলো বাদ দিচ্ছি আমরা কেন, অল্টার ধরে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে আছে। এটা যদি রেখে দিই তাহলে ঠিক মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না।
আর কই আছে এই জায়গাটায়? ভাইয়া মাউসটা বড় ছোট করব কি দিয়ে? কোন মাউস? এই যে মাউসের কার্সার, সরি কার্সারের এই চিহ্নটা। আপনি ক্লাসের পরে জয়েন করছেন না স্যার? স্যার ভুলে গেছি ভাইয়া। বলেন তো, অন্য কেউ একজন বলেন দেখি কার মনে আছে। এই ব্রাশের কার্সার ছোট বড় কার কেমনে? এটা তো বলার দরকার নেই আপনাদের, এটা যাতে বলতে না হয় আমি একটা জিনিস অ্যাড করছি আমার স্ক্রিনে। বলেন এটা কেমনে ছোট বড় করে? এই যে কার্সারটাকে আমি ছোট বড় করতেছি কিভাবে বলেন? ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আইছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমি বলছি এখন অল্টার রাইট ক্লিক। হ্যাঁ, অল্টার চেপে ধরে মাউসে রাইট ক্লিক করবেন, তাহলে যে কার্সার ডানে বামে মাউস সরালে ছোট বড় হবে। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট স্ক্রিনে লেখা আসতেছে তো এটা। ওটাই তো বললাম যে আমি এত সুন্দর করে যে এই পাশে লেখা আমি যা চাপতেছি কিবোর্ডে, এই দেখেন অল্টার চাপতেছি, এই যে লেখা আসতেছে, এটা দিয়ে লাভ কি হইলো আমার? এই যে আমি যা ক্লিক করতেছি, এই যে স্পেস বার দিলে স্পেস লেখা আসছে, অল্ট চাপলে অল্ট আসতেছে, কিবোর্ডে জেড চাপ দিলে জেড আসতেছে, তো আমার এটা লাভ কি হলো দিয়ে বলেন? যাই হোক দেখেন, সো অল্টার চেপে ধরে ব্রাশের মাউস, সরি কি বলতেছিলাম যেন, অল্টার চেপে ধরে রাইট ক্লিক করবেন, সাইজ ছোট বড় করতে পারবেন মাউসটাকে ডানে বামে করবেন, আর উপর নিচে করলে স্মুথনেস অ্যাডজাস্ট করা যায়। তো ধরে নেন আমরা মানুষটাকে সিলেক্ট করে নিয়েছি যতটুকু পারছি আর কি, এবার লেয়ার মাস্ক করা আছে, বাট আমরা মানুষটাকে তো কালো কালার দিয়ে ফিল করবো না, সো আমাদের সিলেকশনটাকে কি করতে হবে? উল্টায় নিতে হবে। সিলেকশন উল্টায় কেমনে বলেন? কিভাবে উল্টা করে? কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই, উল্টায় দিছি। ওকে, এবারে কি করব বলেন দেখি? লেয়ার মাস্কটাকে সিলেক্ট করব এবং কালো কালার দিয়ে ফিল করে, ওটার শর্টকাট কি? ফিল করার শর্টকাট কি? অল্টার চেপে ব্যাক স্পেস। অল্টার চেপে ব্যাক স্পেস, থ্যাংক ইউ। অল্ট চেপে ধরে ব্যাক স্পেস, এন্ড কালো কালার দিয়ে যেহেতু ফিল করবেন অবশ্যই আপনার ফোরগ্রাউন্ডে কালো কালারটা রাখতে হবে, এন্ড দেন অল্ট ব্যাক স্পেস। এবং যেহেতু এখনো দেখেন মানুষটা সিলেক্ট হয়ে আছে, আমরা চাই না ও সিলেক্টেড থাকুক, তাহলে কি করতে হবে? ডিসিলেক্ট করার জন্য কি করতে হয়? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, ভেরি গুড। এই যে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড নিউ, ডান। এটা যেহেতু লেয়ার মাস্ক করে হয়েছে, তো আমার ইচ্ছা মতো আমি চাইলে এখন এই লেয়ার মাস্ক সিলেক্ট করে ব্রাশ টুল নিয়ে আমি চাইলে ওর এখান থেকে টুল মুছে ফেলতে পারি। হ্যাঁ, আমি চাইলে এনিথিং, আমি চাইলে আবার আনতে পারি সাদা কালার দিয়ে ব্রাশ করে, যা মন চায় তাই করতে পারবেন। এই এডিটেবল ক্যাপাবিলিটিটা থাকে কার? লেয়ার মাস্কে। বুঝছেন এবার লেয়ার মাস্কটা? বলেন। সো এই হচ্ছে আমাদের বেসিক লেয়ার মাস্ক, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং এর এই জিনিসগুলো আপনারা কাজে লাগাবেন। কেন? কারণ এই জিনিসগুলো আমাদের বেসিক্যালি নিজেদের জন্যই লাগবে। ধরেন আমরা একটা জিনিস আপনাদেরকে আরেকটা দেখায় দিই, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এটা আমার মতে দুনিয়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। গুগলে যায় সার্চ করবেন বিজি রিমুভ, বিজি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওপেন করবেন। ওপেন করে এখানে ছবি আপলোড করে দিবেন একটা, কিসের না এইটারে দিলাম ওপেন। ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে আর আপনাকে পিএনজি ছবি দিয়ে দিবে, করতেছে রিমুভ, হয়ে গেছে। দেখছেন হয়ে গেছে না ইজিলি? কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আমি এটা তো চাইলে করতে পারতাম, বাট আমরা কেন করবো না এটা বলেন তো? এটার সাইজ বা রেজুলেশন কতটুকু দেখছেন? অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভার ভাই এই ওয়েবসাইটে যদি আমি পিকচার আপলোড করি অনেক সময় তো অনেক কিছু আনওয়ান্টেড জিনিস মানে আমি চাই না রিমুভ করতে পারবো, এটাও তো রিমুভ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো একে তো ওই প্রবলেম হয়, দুইয়ে দেখেন ছবি পিক্সেলেটেড হয়ে গেছে ভোলা। তার রিজন হচ্ছে আমাদেরকে ছবিটা দিচ্ছে কতটুকু সাইজ দেখেন, 612 বাই 408 পিক্সেল। বাট এইচডি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে সেটা কি করতে হবে? মেম্বারশিপ নিতে হবে, দেন আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন এইচডি ছবি, ঠিক আছে? সাবস্ক্রিপশন নিতে হবে। তো যাতে আমরা এটা না করে এটাকে যদি আমরা সেভ করি, দেখেন এর রেজুলেশন কত হাই আসবে। পিএনজি করে নেন, এ দেখেন, দেখছেন কত হাই রেজুলেশনের ছবি। বাট
এটার সাইজ আমরা আরো চাইলে আরো রেজুলেশন বাড়াতে পারবো, এখানে পার্সেন্টেজ বাড়া দিবেন, আরো বুম বুম ছবি আসবে হাই রেজুলেশন আর, ঠিক আছে। তো এইটা হচ্ছে সুবিধা। তো আমরা এটা টুলস দিয়েও ব্যবহার করতে পারি, গুগলের অনেক টুলস আছে, বাট হ্যাঁ আপনার ছবি ভালো আসবে না, ঠিক আছে। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড রিমুভের 8টা ওয়ে দেখাইছি, আরো ওয়ে আছে, আমি আর দেখাবো না, আর মাথা খারাপ করে লাভ নাই আপনাদের। এখন আমাকে বলেন কোনটা বুঝছেন কোনটা বুঝেন নাই, নাকি সবগুলাই বুঝছেন? বলেন কারো যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে। এনিওয়ান? সবগুলা বুঝতে পারছেন? মানে যেগুলো যেগুলো টুলস আমি আপনাদেরকে ট্রাই করে দেখতে হবে, এইভাবে তো বলা যাচ্ছে না, দেখতে হবে। দেখতে হবে মানে আমি তো দেখাইলামই। মানে আমাদের নিজেদের করা লাগবে আর কি, করলে হ্যাঁ বুঝতে বলেন করতে হবে, পারবে। দেখতে হবে না, দেখছেন এতক্ষণ, এখন হচ্ছে করার পালা। করতে গেলে প্রবলেম ফেস করবেন অবভিয়াসলি, কারণ জিনিসগুলা ইজি, বাট আপনি একবার পারলে জিনিসগুলো ইজি, আহামরি তেমন কিছু না। সো এই কয়টা প্রসেস আপনি একটা জিনিস মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমি যে কয়টা দেখাইছি এমন না যে একটা দিয়েই সবগুলা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ইট ক্যান বি লাইক আপনার মাল্টিপল টুলস লাগতে পারে, কোনো ছবিতে দেখা যাবে যে মাল্টিপল টুল লাগতেছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, সো আজকের লাস্ট টপিক, আমি আর আজকে বেশি দূর যাব না, আমি আজকের হচ্ছে আপনাদের লাস্ট একটা টপিক দেখাই দিই, চাইলে আরো যেতে পারি কোনো সমস্যা নাই, বাট আমি চাচ্ছি না। ভাইয়া হ্যাঁ বলেন। লেসো টুল দিয়ে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না? যাবে, সিলেকশন করতে হবে, কিন্তু ল্যাসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড টুল। ফ্রি হ্যান্ড টুল বেসিক্যালি আপনার হচ্ছে কি বলে, মাউস দিয়ে করতে গেলে আমরা পারবো না এই যেভাবে করে। ওই সিলেকশন হবে, কন্ট্রোল দিয়ে দিবেন, কাট আউট বের করে দিবে, বাট এই সিলেকশনটা পুরোটা আপনার মাউস দিয়ে করতে হয় দেখে আমাদের জন্য সমস্যা। বাট যদি আপনার কাছে গ্রাফিক ট্যাবলেট থাকে তাহলে ল্যাসো টুল উড বি পারফেক্ট। যদি গ্রাফিক ট্যাবলেট না থাকে তাহলে ল্যাসো টুল ইউজ করা বোকামি, জীবনেও পারফেকশন হবে না। দেখেন এটার পালা, এবার এই ছবিটাতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, দিস ইজ দ্য লাস্ট টপিক, আর এটাকে বলা হয় হেয়ার মাস্কিং, ঠিক আছে। এর আগে দেখছেন লেয়ার মাস্কিং, এবার দেখবেন হেয়ার মাস্কিং। বেসিক্যালি কাহিনী হচ্ছে এই যে ছবির ভিতর ছোট 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 যে ব্যাকগ্রাউন্ড ঢুকে থাকে চুলের ভিতর, এগুলোরে রিমুভ করা। দিস ইজ ওয়ান অফ দ্য পেইনফুল জব ফর এ গ্রাফিক ডিজাইনার, অ্যাকচুয়ালি অনেক পেইনফুল জব। তো এই জিনিসগুলো কেমনে করবেন এগুলো কিন্তু মনে রাখবেন, আমি আপনাদেরকে যদি দেখাই একদম মানে পারফেকশন দিয়ে দেখাইতে পারবো না, কারণ এগুলো অনেক টাইম লাগবে, আস্তে আস্তে করতে হয় এই জিনিসগুলো, তাড়াহুড়া করে করলে এটার রেজাল্ট আপনি ভালো পাবেন না। বাট আই ক্যান শো ইউ দ্য প্রসেস। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এইসব ছবির ক্ষেত্রে এই যে 1 পিক্সেল 2 পিক্সেলের চুল উঠতেছে দেখছেন, দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের স্ক্রিনে, যে 1 পিক্সেল 2 পিক্সেল করে, এগুলোকে আপনি বাঁচাতে পারবেন না, দেয়ার ইজ নো ওয়ে আপনি এগুলোকে বাঁচাতে পারবেন। তো বেসিক্যালি যাদের ওই যে গ্রাফিক ট্যাবলেট আছে, গ্রাফিক ট্যাবলেট চিনেন আপনারা? জি না। না ভাইয়া। দেখাই আপনাদের ট্যাবলেট, এই যে এগুলো দেখছেন না, অনেক ডিজাইনাররা প্রফেশনালসরা এই যে এটার উপরে কলম দিয়ে লেখে, এগুলোকে বলা হয় গ্রাফিক ট্যাবলেট। দেখবেন ভিডিও দেখলে অনেক ইউটিউব ভিডিওর মধ্যে দেখবেন ওরা প্রফেশনালসরা এটা ব্যবহার করে। তো গ্রাফিক ট্যাবলেটের সুবিধা আছে, একটা সুবিধা হচ্ছে বেসিক্যালি ওর কলম যেটা ওর হাতে আছে, এই কলমটাই হচ্ছে আপনার মাউস। হ্যাঁ, বেসিক্যালি কলমটাই হচ্ছে আপনার মাউস। এর মধ্যে অনেক কিছু আছে, লেফট ক্লিক রাইট ক্লিক থেকে শুরু করে অনেক শর্টকাটস আছে, ব্লাড প্রেশার সেন্সিটিভিটি আছে, অনেক কিছু আছে বেসিক্যালি এই জিনিসটার মধ্যে। তো এইটা দিয়ে ওরা কি করে জানেন, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায় ওইটা দিয়ে তখন এই চুলগুলা তৈরি করে দেয়। তো বেসিক্যালি ব্রাশ টুল নেয়, ব্রাশ টুল নিয়ে একদম ওর চুলের কালার নিবে, নিয়ে এরকম করে ব্রাশ দিয়ে চিকন চিকন আরো চিকন চিকন ইয়া করা যায়, করে এরকম এলোমেলো এলোমেলো করে চুল বানায় দিবে। তো এইটা বেসিক্যালি গ্রাফিক ট্যাবলেট আপনার লাগবে। আর যেহেতু ওদের এটাতে প্রেশার সেন্সিটিভিটি আছে, প্রেশার সেন্সিটিভিটি মানে কি, যদি জোরে প্রেস করে মোটা স্ট্রোক হয়, যদি আস্তে প্রেস করে তাহলে চিকন স্ট্রোক হয়, প্রেশার সেন্সিটিভিটি। বাট আমাদের মাউসে ওটা নাই, আমরা যেমনেই টানি ওই একই হবে, দেখেন আস্তে ক্লিক করলেও একই হবে, জোরে ক্লিক করলেও একই হবে। তো এই অপশনগুলো আর কি ওরা পায়, অনেক অনেক ফিচার্স পায়, তারপর ব্রাশের অনেক অপশনস ওরা পায় যেটা আমাদের নাই। ওই এইটাই লাগবে। যদি আপনি যে বললেন না ল্যাসো টুল থাকলে এটা দিয়ে আপনি ইজিলি ট্রেস করতে পারবেন, মাউস লাগবে না আর, তাড়াতাড়ি হয় ওটা দিয়ে আরো। তো ওটা যেহেতু আমাদের নাই, তো ওটা বাদ।
এখন ওইটা আপনি চাইলে কিনতে পারেন। আপনার যদি মনে চায় যে আপনি 18-20 হাজার টাকা একদম বিগিনার লেভেলে 18-20 হাজার টাকা ইনভেস্ট করবেন গ্রাফিক ট্যাবলেটের জন্য, চাইলে কিনতে পারেন, বাট আমার সাজেশন হচ্ছে কোনো মানে হয় না যদি না আপনি ড্রয়িং বা আর্ট বা ক্যারেক্টার ডিজাইন বা ইলাস্ট্রেশন এগুলো পারেন। তাছাড়া আপনার এই ট্যাবলেট কোনো কাজে আসবে না। যে কোনো ধরনের ইউআই ডিজাইন বলেন বা যে কোনো ডিজাইনে গ্রাফিক ট্যাবলেট ইজ নট ভেরি ইউজফুল। হ্যাঁ, বাট হ্যাঁ, আপনি এটাকে কলমটাকে ইয়া হিসেবে ব্যবহার করতে পারেন, আপনার মাউস হিসেবে ব্যবহার করতে পারেন অবভিয়াসলি। দ্যাটস ইট। তো এইটার ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিভাবে করতে পারি, চুলের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে, তো প্রথমে ছবিটাকে ডুপ্লিকেট করে নেবেন, নিচের লেয়ারটাকে হাইড করে নেবেন। ফার্স্ট অফ অল আমাদের এটাকে রাফলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, মানুষটাকে আগে আলাদা করে নিতে হবে। তো আমরা অবজেক্ট সিলেকশন নিয়ে এখান থেকে মানুষটাকে সিলেক্ট করে অবজেক্ট সিলেকশন নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। সো বেসিক্যালি আমার টার্গেট হচ্ছে মানুষটাকে পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা না, আমার টার্গেট হচ্ছে চুলের ভিতর থেকে আপনার ওই যে এরিয়াগুলো আছে ওগুলোকে রিমুভ করা। সো মানুষটাকে সিলেক্ট করে নেওয়ার পর অবজেক্ট সিলেকশন নিবেন, যেমন এখনো দেখেন সরি অবজেক্ট সিলেকশন দিয়ে পারফেক্টলি করতে পারে নাই। সো আমরা কি নিলাম, কুইক সিলেকশন। কুইক সিলেকশন নিয়ে এগুলোকে আরেকটু ঠিকঠাক করি, কারণ ও এখনো পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারে নাই। সো আমাকে বাধ্য হয়ে কুইক সিলেকশনের কাজ করতে হচ্ছে। সো রাফলি এটাকে পুরোটাকে সিলেক্ট করি, তো পরে ঠিকঠাক করতেছি। সো মোটামুটি সিলেক্ট আছে বাদ বাকি সবকিছু। এবার যেই এরিয়াগুলা বড় বড় চাঙ্ক, চাঙ্ক মানে হইতেছে আপনার বড় বড় এরিয়াগুলা, এগুলাকে আগে বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। সেই যে বড় বড় এরিয়া ব্যাকগ্রাউন্ড যেখানে যেখানে আছে এগুলো উড়ায় দেন আগেই। যতটুকু আগে উড়ানো যায়। এই ব্যাকগ্রাউন্ডের নীল এরিয়াগুলোকে আমরা সিলেক্ট করতেছি। ওকে, অল্টার ধরে ওগুলোকে বাদ দিয়ে দিব আমরা। তো মোটামুটি এইটুকু এরিয়া গেল। এবার আমরা এটাকে কি করব, কন্ট্রোল জে দিয়ে কাট আউট বার করে নিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। মোটামুটি দেখেন আলটিমেটলি রেজাল্ট আমরা এইটুকু পাইছি। স্টিল নাও পারফেক্ট না, বাট উই ক্যান মেক ইট পারফেক্ট। হ্যাঁ, ওকে। বাট মনে রাখবেন প্রথমবার যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন একটু প্রিসাইসলি করবেন। আমি এখন তাড়াহুড়া করছি, অবজেক্ট সিলেকশন নিছি, এই জন্য এরকম আসছে। বাট আপনি চাইলে পেন টুল দিয়েও ধীরে 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 করতে পারতেন, তাহলে আরো পারফেক্ট রেজাল্ট আপনি পাইতেন ইজিলি। ঠিক আছে, এই জন্য আপনারা কি করবেন, প্রথমেই যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভালোভাবে করে নেবেন, তাহলে আপনার পরবর্তীতে ঝামেলা কম হবে। করলাম। এবারে একটা টুল আমরা অ্যাপ্লাই করতে পারি। প্রথমে একটা টুল অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। লেটস ট্রাই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার নেওয়ার পর আমরা এই স্যাম্পলিং ওয়ান্স নিয়ে অল্টার ধরে ব্লু কালারের স্যাম্পলটা দিই। ঠিক আছে, এবার মুছি। বেশি বড় হয়ে আছে কার্সর, এখান থেকে এই ব্লুটা নিয়ে দেখি ও কোনো কাজ করে আদৌ। না, খুব একটা এফেক্টিভ রেজাল্ট আপনাকে দেয় নাই। না, কোনো এফেক্টিভ রেজাল্ট আপনি পাচ্ছেন না, দেখেন। সেটা দিয়ে হবে না। এখন কি করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখেন, সেম একটা পিক পেন টুল দিয়ে দেন, আর পেন টুল দিয়ে এটা ট্রেস করতে গেলে পুরো মানুষটাতে কষ্ট হয়ে যাবে ভাই। আপনাকে জাস্ট পুরোটা এই পাশ থেকে পেন টুল দিয়ে শুরু করবেন ট্রেসিং করা, ওর এদিক দিয়ে ঘুরে 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 চুলের সাইড দিয়ে 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 পারফেক্টলি, মানে এই জায়গায় যেমন এলোমেলো হয়েছে না, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশনের কারণে, কারণ সিলেকশন এরিয়াটা ঠিক মতো হয় না। পেন টুল দিয়ে গেলে তো আমি আরো পারফেক্টলি এদিক দিয়ে যেতে পারতাম, যাই এদিক দিয়ে যেমন ওর ঘড়ি কেটে ফেলাইছি, এটাকেও আমি পারফেক্টলি ঘুরে আনতে পারতাম পেন টুল দিয়ে ট্রেস করে। বুঝতে পারছেন, মানে বেসিক্যালি পুরো মানুষটাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে পেন টুল দিয়ে। তারপরে এই যে ব্লু এরিয়া যেগুলোকে আমরা বাদ দিলাম না, এইটুকু এরিয়াকে পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, মেক সিলেকশন করবেন, ডিলিট করবেন। তবু আমি একটা আইডিয়া দিই, দেখেন আমি কি বলতেছি। বেসিক্যালি হয়ে গেল। ও ছবিটা তো অলরেডি একবার ওপেন আসছে, তাই না? এইটাতে দেখেন পেন টুল নেই, তাড়াতাড়ি করে দেখায় যতটুকু পারি। পাথ সিলেক্ট করে নেবেন, এবার এখান থেকে ট্রেস করতে শুরু করবেন। আমি রাফলি করতেছি, আপনি ভালো মতো করেন, এরিয়া উপরে আসবেন।
আমার মতো আবার এরকম তাড়াহুড়া করেন না কিন্তু। মানে এক কথায় পুরো মানুষটাকে সিলেক্ট করতে হবে আপনার এখন। তাড়াহুড়া করলে হয় না পেন টুলের কাজ। তাড়াহুড়া করতেছি, ওর জামা কাপড় কেটে যেতেছে। ভিতরে ঢুকে গেছে বডির। ফাইনালি শেষ। এবার যেখানে শুরু করছে ওখানে যাই শেষ করতে হবে। মেক সিলেকশন, রাইট ক্লিক করে দেন কন্ট্রোল জে। দেখেন দেখছেন অবজেক্ট সিলেকশন হচ্ছে বেটার এত তাড়াতাড়ি করার পরেও। কত অংশ আমরা বাঁচাইছি বুঝছেন পেন্টুল দিয়ে কেমনে করবেন। জি ভাইয়া। ওকে, সো এখন আমরা যেটা করব, এই যে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সো এটাকে আমরা সিলেক্ট করে নেবেন মানুষটাকে। ঠিক আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, মানুষটাকে পুরোটাকে, নিচে যা যা লেয়ার থেকে আমরা কাট আউট বের করছি ওগুলোকে হাইড করে রাখবো। যেটাকে থেকে কাট আউট বের করলাম ওটাকে সিলেক্ট করবেন। সো এটাকে আপনি সিলেক্ট যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। জাস্ট যেহেতু এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কন্ট্রোল চেপে ধরে যদি আমরা থাম্বনেলের উপর ক্লিক করি মানুষটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। যেহেতু এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই তার কারণেই, যদি ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে কিন্তু পুরো ছবি সিলেক্ট হতো। সো আমরা কন্ট্রোল ধরে যদি থাম্বনেলের উপর ক্লিক করি তাহলে ওর ব্যাক মানে পুরো মানুষটা সিলেক্ট হয়ে যাবে, কারণ এর পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। এবার আমরা যাব হচ্ছে কুইক সিলেকশন টুলে। কুইক সিলেকশন টুলে যখন আমরা আসব, উপরে একটা অপশন দেখবেন লেখা আছে সিলেক্ট এন্ড মাস্ক, দিবেন, ক্লিক করবেন, আপনার সামনে নতুন প্যানেল আসবে এইটা। সো মনে রাখবেন এই যে সিলেক্ট এন্ড মাস্কের যে অপশনটা আপনি এখানে পাচ্ছেন, এটা কিন্তু একটু আমি আপনাদেরকে আগে ওয়ার্নিং দিয়ে দিই, আপনাদের কম্পিউটার যদি স্লো হয় তাহলে প্রচুর পরিমাণে হ্যাং করবে, কারণ এটা রিয়েল টাইমে কাজ করে। ঠিক আছে, রিয়েল টাইমে কাজ করে কিভাবে, রিয়েল টাইমে মানে এই পাশে যে প্যারামিটার গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে যদি 1 পিক্সেল 2 পিক্সেল আপনি 19-20 করেন, ও কিন্তু আপডেট করে আপনাকে দেখাবে। তো যেহেতু এটা রিয়েল টাইমে কাজ করে, ও প্রচুর পরিমাণে র্যাম রোম আপনার হোয়াটএভার যাই আছে ও কিন্তু অনেক বেশি কনজিউম করবে। ঠিক আছে, সো আপনার এটা যখন বেশি মানে কনজিউম করবে তখন আপনার পিসি কিন্তু হ্যাং করবে। সো খুব সাবধান যদি স্লো পিসি হয়, আগেই বলে দিলাম, যেটা আমার সাথে আগে হইতো আগের কম্পিউটারে। ঠিক আছে,
তো আমরা এবার কি করব, আমরা টার্গেট হচ্ছে এই যে এই এজ গুলো বা এই ব্যাকগ্রাউন্ড ভিতরে যে ব্লু আছে এই ব্লু গুলাকে রিমুভ করা। তার আগে এই প্যারামিটার গুলো আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, এখানের পিছনে এই ওভারলে সেটিংসটা দিয়ে দিবেন। রেড কালারের ব্যাকগ্রাউন্ডের ওভারলে সেটিংসটা দিয়ে দিলে যেটা হবে যে আপনার পিছনে ওর একটা লাল কালারের ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাবেন। এটা দিলে সুবিধা হচ্ছে বা বোঝা যাবে যে লাল কালারটা যদি যেখানে থাকবে ওটা ট্রান্সপারেন্ট হবে, মানে মুছে যাবে। ঠিক আছে, এই হেয়ার মাস্কের বেলায় লাল কালারটা যদি ওর গায়ের উপর উঠে যায় তাহলে বুঝবেন ও গা মুছে যাবে, যেহেতু ওর গায়ের উপর এখন নাই সো গা মুছবে না। ঠিক আছে, সো আমরা এটা কি করতে পারি, রেড কালার রাখতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আর কি আমরা মুছতে পারতেছি কি পারতেছি না, বা কাজ করতেছে কি করতেছে না। এর নিচে যদি আপনি আসেন, এবারে আসবেন হচ্ছে রেডিয়াস। রেডিয়াস জিনিসটা কি, আপনার এর যে সিলেকশন এরিয়াটা, এই লাল কালারটা হচ্ছে বেসিক্যালি আপনার সিলেকশন। এর রেডিয়াসটা আপনি চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন। এখন দেখেন আমরা যখন রেডিয়াস বাড়ায় দিচ্ছি তখন দেখেন ওর গায়ের ভিতরে কিন্তু উঠে যাচ্ছে, যেমন এই ঘড়ির উপরে চলে আসছে, গায়ের উপর চলে আসছে। এখন যদি আমরা এইভাবে সেভ করি ওর এগুলা কিন্তু সব মুছে যাবে। ঠিক আছে, তো এত বেশি রেডিয়াস বাড়াবেন না, একদম রেডিয়াস যদি বাড়াতে হয় আমরা খুব কম বাড়াবো। ঠিক আছে, না আপাতত রেডিয়াস এই ছবিতে আমি দিব না, আমার মনে হয় না লাগবে, আপাতত থাক, পরে লাগলে পরে দিব। আপাতত রেডিয়াসের প্রয়োজন নাই আমাদের এই ছবিতে। এরপরে নিচে আসেন, এখানে হচ্ছে স্মুথনেস। স্মুথনেস হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন আমাদের কিন্তু ছবির চারপাশ থেকে দেখবেন, আপনাদের ছবির চারপাশ থেকে টেরা বেঁকা আসবে, মানে স্মুথনেস ক্রিয়েট হয় না। যেমন আমি যদি একটা উদাহরণ দেখাইতে পারি, আমরা একটা এই যে আপেলটা নিয়ে আসলেই দেখতে পারবেন, এটাকে যখন আমরা অবজেক্ট সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো দেখবেন এটা স্মুথ হবে না। স্পেশালি এটা মানুষ যখন থাকে না আরো বেশি এই প্রবলেমটা হয়। কাট আউট বার করলে তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এর এজ গুলা দেখছেন, মানে কোনাগুলা আঁকা বাঁকা ভাঙা ভাঙা দেখছেন। এই জিনিসটা কেন হয়েছে, আবার কয়েক জায়গায় বেশ ভালো। তো এইটা কেন হয়, এটা হচ্ছে স্মুথনেস এর কারণে হয়। এটা আপনি ঠিক করতে গেলে এখানে আসতে পারেন। আপনি যদি আসেন এই সিলেকশন মাস্কের ভিতর, এটা এখান থেকে যদি আপনি এই স্মুথনেসটাকে ইনক্রিজ করে দেন তাহলে ওর চারপাশের এরিয়াটা দেখবেন আরো বেশি স্মুথ হবে। যেমন দেখেন, এই দেখেন, দেখছেন স্মুথ হচ্ছে সিলেকশন এরিয়াটা। আপনার ব্যাকগ্রাউন্ডে ওই যে কাটা কাটা আঁকা বাঁকা জিনিস ছিল না, ওইটা আর আসবে না, স্মুথনেস হবে। বাট স্মুথনেস এত ইনক্রিজ করবেন না। এখানে যে প্যারামিটার গুলো আছে এটাকে কখনো ম্যাক্সিমাম লেভেলে ব্যবহার করবেন না, অল্প অল্প করে ব্যবহার করবেন। যদি একবারে আপনি পারফেক্ট রেজাল্ট না পান 2-3 বার রিপিট করবেন। হ্যাঁ, 2-3 বার রিপিট করা লাগবে আপনাদের। বাট মনে রাখবেন একবারে ভালো রিপিট আশায় একবারে বেশি করে করবেন না, তাহলে ছবি নষ্ট হয়ে যাবে। এত বেশি না দিয়ে আমরা স্মুথনেস সর্বোচ্চ এরকম রাখলাম, আপাতত 7, 8, 9, 10 এর মতো এরকম রাখতেছি, যাতে চারদিক দিয়ে সুন্দর স্মুথনেস একটা ক্রিয়েট হয়। আবার বেশি স্মুথ করে দিলে চারদিক দিয়ে ছবি কিন্তু ঘোলা বা ব্লার হয়ে যাবে, এটাও মাথায় রাখতে হবে আপনাদের। তো এই জিনিসটা যখন আপনারা অ্যাপ্লাই করবেন না তখন আপনারা কিন্তু একবারে পুরা অ্যাপ্লাই করবেন না, থেকে থেকে অ্যাপ্লাই করবেন, একবার না হলে 2 বারে। এবারে আসেন ফিদার। ফিদার রেডিয়াস, ফিদারটা কি, ফিদার হচ্ছে আপনার চারপাশের ছবিটাকে ঘোলা করবে। ফিদার কি আপনাদেরকে আমি ইলাস্ট্রেটরে দেখাইছিলাম ফিদার এফেক্টটা? না ভাইয়া। ফিদার জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, তাইলে বুঝবেন। চারপাশ থেকে একটু ব্লার করে দেয় অবজেক্ট গুলো, এটাও স্মুথনেসের মতোই কাজ করে আলটিমেটলি। বাট ছবিটা যখন আপনি চারপাশ থেকে ব্লার করে দিবেন বা ফিদার করে দিবেন তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে বসে বা মানায়, দেখে বোঝা যাবে না যে আপনি ছবিটাকে কোথাও থেকে কাইটে নিয়ে আসছেন। বাট ডাইরেক্ট বসা দিলে তখন বোঝা যায় যে ছবি কাট আউট বের করা। সো ফিদার জিনিসটা হচ্ছে কি, দেখেন আমি একটা গোল্লা বানালাম, এটার স্ট্রোক বন্ধ করে এর মধ্যে এফেক্ট স্টাইলাইজ এন্ড দিব যে ফিদার দিলাম, দিলে দেখবেন কি হয়েছে, চারপাশ থেকে একটু স্মুথ করে দিচ্ছে, ব্লার করে দিচ্ছে। এটাই হচ্ছে ফিদার এফেক্ট, চারপাশ থেকে ব্লার করে দেয়। এটা করে দিলে কি হয়, ছবির চারপাশটাকে স্মুথনেসটাও আসে, প্লাস যখন আপনি ছবিটাকে কোনো অবজেক্টের উপর বসাবেন তখন আর কি বোঝা যাবে না যে আপনি কাট আউট বের করে আনছেন। এটাই হচ্ছে ফিদারের কাজ, বুঝছেন ফিদার এফেক্টসটা কি? তো এইখানে ওই এফেক্টসটাই আছে। আপনি যদি ফিদার করে দেন তাহলে দেখবেন আপনার ছবিটার চারপাশ থেকে এই দেখেন সিলেকশন এরিয়াটা ঘোলা করবে,
এত বেশি ফিদার কখনোই করবেন না। আমি আবারও বলতেছি, এই প্যারামিটারগুলো একদম সামান্য পরিমাণে ইউজ করবেন, করে দেখবেন কিভাবে কাজ করে। আবার এই প্যারামিটারগুলা আমি যে ভ্যালু দিচ্ছি আপনার সাথেও যে কাজ করবে সেম ভাবে এমনটাও না, কারণ আপনার ছবি আলাদা, আপনার অবজেক্ট আলাদা, আপনারটা তো অন্যভাবেও রিয়াক্ট করবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার যদি আমরা নিচে আসি, এখানে পাবো কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে শার্প কত হবে ব্যাকগ্রাউন্ডের, যে আপনি কাট আউট করছেন এটা কতটা শার্প হবে। আমি যদি কন্ট্রাস্ট বাড়াই দিয়ে দেখেন একদম চুক্ষা কাট আউট হবে, দেখেন শার্প অবজেক্ট এজ গুলা। কন্ট্রাস্ট কমাই দিলে জিনিসটি স্মুথ হবে। তো আমরা বেসিক্যালি কন্ট্রাস্ট সামান্য একটু রাখলাম 10% মতো। আমি কিন্তু সবগুলো প্যারামিটার একদম অল্প অল্প করে এডিট করছি। নিচে আসবেন, লাস্টলি পাবেন হচ্ছে শিফট এজ। আপনি এই এজটাকে ধরেন আপনার সিলেকশন একটু বেশি বাড়াইতে মন চাইতেছে, বাইরের দিকে নিয়ে যান, তাইলে এখন কোনো কাজই করবে না আপনি যে সেটিংস গুলো দিচ্ছেন। কারণ কাজ করবে না কেন? কারণ অবজেক্টের কাছে কাছে নাই, ও ছবির কাছাকাছি তো নাই, কাজ করবে কিভাবে? আবার যদি আপনি ভিতরের দিকে নিয়ে আসেন, এখন আবার অনেক বেশি কাজ করবে, ওর হাত টাত ঘড়ি টড়ি মাথা টাথা চুল সব কেটে যাবে, কারণ আপনি সিলেকশন এরিয়াটা অনেক বেশি ভিতরের দিকে নিয়ে আসছেন। তো শিফট এজ তখনই করবেন যখন আপনার প্রয়োজন হবে, বাট আমার এটার ক্ষেত্রে শিফট এজের প্রয়োজন আই ডোন্ট থিঙ্ক যে আছে। ঠিক আছে, করলাম। এরপরে এখনো দেখেন ওর প্রবলেম সলভ কিন্তু হয় না। এই চুলের ভিতরের ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে রিমুভ করবেন? সুপার ইজি জিনিস। এখানে একটা অপশন পাবেন আপনার রিফাইন এজ ব্রাশ, এটা নিবেন, নেয়ার পরে সিম্পলি ব্রাশের সাইজটাকে ছোট্ট করে নিবেন। কি করবেন? চুলের সাইজ অনুযায়ী আর কি, ভিতর থেকে ক্লিক করে বাইরের দিকে নিয়ে আসবেন এভাবে। এখন দেখেন ভিতর থেকে ক্লিক করে বাইরের দিকে আনার ফলাফলটা কি দাঁড়াচ্ছে। ভিতরে হালকা হালকা লাল আসতেছে, দেখছেন চুলের ব্যাকগ্রাউন্ডটার ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা লাল 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 জিনিস আসতেছে চুলের ভিতর দিয়ে দিয়ে। জি ভাই। এটাই কিন্তু আপনার চুলের ব্যাকগ্রাউন্ডে হইতেছে। এটা অনেক পেইনফুল এন্ড ধৈর্যের কাজ ভাই। এটা এত তাড়াহুড়া করে করলে আপনি পারফেক্ট রেজাল্ট কখনোই পাবেন না। আর এটা একবারে যে আপনার পারফেক্ট রেজাল্ট আসবে এমনটাও না। যেমন এখানে দেখেন ওর চুলের উপর লাল হয়ে গেছে, তার মানে চুলটাও কিন্তু মুছে যাবে। সো এখানে অল্টার চেপে ধরে আপনি কি করতে পারেন? এইটুকু এরিয়াকে বাদ দিয়ে দিতে পারেন। এই যে দেখেন এখানেও চুল কেটে যাবে, সো অল্টার ধরে আমরা এইটুকু এরিয়া বাদ দিয়ে দিলাম। এই ধরেন প্রথমবারে আমি এতটুকু ট্রাই করতেছি, যদি এরপরেও লাগে আমরা এরপরে আবার আসবো এখানে এডিট করতে। আপাতত এতটুকু করলাম। এইভাবে আপনার ওর যেখানে যেখানে চুল উঠতেছে, ওর মাথার ওই পাশেও আছে, ওইগুলাকে এইভাবে করতে হবে। রিফাইন এজ ব্রাশ দিয়ে ভিতর থেকে টান দিয়ে বাইরের দিকে নিয়ে আসবেন। ওকে, যতটুকু পারছি আমরা করছি। এবারে আমরা কি করব? নিচে আসবেন, এক্সপোর্ট করতে হবে এটাকে। নিচে আসলাম, এখানে আউটপুট সেটিংস আছে, দেখেন লেখা আছে কি আকারে চাচ্ছেন। আউটপুট সেটিংস এর তীর চিহ্নতে ক্লিক করবেন, আপনার সামনে আউটপুটের সেটিংস গুলো আসবে। এখান থেকে আপনি নিবেন হচ্ছে এই জায়গায় সিলেকশন এরিয়াতে, আউটপুটের সিলেকশন এরিয়াতে আপনি এই জায়গাটায় কি নিবেন, কি আকারে এটার ব্যাকগ্রাউন্ডটাকে, মানে এটাকে যে আউটপুট চাচ্ছেন আপনি কি আকারে চাচ্ছেন। সো আমরা নিব হচ্ছে এই যে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। তাহলে কি হবে? লেয়ার মাস্ক আকারে দিবে। যেহেতু লেয়ার মাস্ক আকারে দিবে, আমি চাইলে ইজিলি আবার ওটাকে কি করতে পারবো, সাদা কালো কালার দিয়ে পেইন্ট করে আবার আনতেও পারবো, নিয়ে যেতে পারবো। সেটা আমাকে এডিটিং ক্যাপাবিলিটি দিবে। লেয়ার উইথ লেয়ার মাস্ক ক্লিক করবেন, দিয়ে দিবেন হচ্ছে সিলেক্ট করা হয়ে গেলে দিবেন ওকে। ওকে দিলে দেখবেন আপনি এখানটায় আপনার একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে, যেটাতে আপনি এখনই মানে একটু আগে রিফাইন করছেন। এই যে এই লেয়ারটা লেয়ার মাস্ক আকারে দিছে। এইটা ছবি থেকে আমরা চুলের ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করে এখানে পাইছি। দেখেন বিফোর আফটার যদি আপনি কম্পারিজনে যান, কি দাঁড়াইছে আমাদের রেজাল্ট। বিফোর ছিল এরকম, ওই দেখেন কত বেশি কালার ছিল ব্যাকগ্রাউন্ডে, দেখছেন? আর এটা হচ্ছে আফটার। আরেকটা জিনিস আপনি যদি নোটিস করেন, ওর এজ গুলো দেখেন স্মুথ হয়েছে, দেখছেন? এইভাবে আপনাকে একবারে যদি এটা না হয় আরেকবার করতে হবে। যেমন এখনো স্টিল নাও পারফেক্টলি হয় না, ব্লু ব্লু আছে, এটাকে আরেকবার আপনারা এই সিলেক্ট করবেন, আবার যাবেন কুইক সিলেকশন, এখানে নিবেন হচ্ছে কুইক সিলেকশন, এবার যাবেন সিলেক্ট লেয়ার সিলেক্ট করে নেবেন, আবার যাবেন সিলেক্ট এন্ড মাস্ক,
আবার করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো বেসিক্যালি এই কাজটা 2-1 বার ওই কাজটাই আমাকে রিপিট করতে হবে যতক্ষণ না আপনি পারফেক্ট রেজাল্ট পাচ্ছেন। বুঝাতে পারছি? হেয়ার মাস্কিংটা বুঝছেন সবাই, কিভাবে চুলের ভিতরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? জিনিসটা একটু টাইম কনজিউমিং আর অনেক বেশি র্যাম খাবে, আমি আগেই বলে দিই। কারণ মনে রাখবেন ওইখানে আমরা যেটা রেন্ডারিং করলাম, রেন্ডারিংটা যত সহজে দেখছেন না হয়েছে, তা আমার কম্পিউটারের জন্য হয়েছে, আপনারটাতে নাও হইতে পারে। আমার আগের কম্পিউটারে যেটা হইতো, যদি আমি একবার 1 পিক্সেল বাড়াইতাম আমার রেন্ডারিং করতে শুরু হয়ে যেত, টাইম লাগতো। ওরা তাড়াতাড়ি করে হচ্ছে আপনার শর্টকাট ইউজ করে। ওরা দেখবেন কিবোর্ডের উপর ধামধুম করে বাড়ি মারতে থাকে, শর্টকাট ইউজ করে। আর ওরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তখন দেখা যায় যে আপনার পারফেকশন আল্লাহর রহমতে একটারও আসে না। মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ যখনই তাড়াহুড়া করবেন কোনোদিনও পারফেক্ট রেজাল্ট পাবেন না। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার সামনে আনে দিক, আমি ওর কতগুলো ভুল দেখাই দিব দেখেন। চুল কাইটা ফেলে, আমি নিজে দাঁড়ায় দাঁড়ায় দেখছি না, আমার ছবি ফটো পাসপোর্ট সাইজের ছবি যখন এডিট করে আমি দেখছি না, চুল কাইটা ফেলে, চুল সুন্দর করে রিসাইজ করে না, এই করে সেই করে, 12টা বাজায় রাখে ছবির। সবচেয়ে বিরক্তিকর জিনিস কি লাগে জানেন? আমি যখন ফটোর কম্পিউটারের দোকানে যাই, আমি যখন দেখি কেউ আমার ছবিটা নিয়ে এরকম একটা ছবি দিছি, বলছি এটাকে প্রিন্ট করেন। তোরা নর্মালি প্রিন্ট করার সময় কি করে বলেন তো? এভাবে করে বসায় না অনেকগুলো পাশাপাশি পাসপোর্ট সাইজ ছবিগুলা, এটা তো জানেন আর্টবোর্ডের মধ্যে কি করে জানেন? এমন করে। তখনই আমার মেজাজটা খারাপ হয়ে যায়, এরকম করে। ভাই এত সুন্দর একটা চেহারা দিছে আল্লাহ, কেন ওটা তো চ্যাপটা করতে হবে? আর যখন বিরক্ত লাগে আমি বলতেও পারি না, কিছু করার নাই, বুঝছেন? ওদেরকে এখন বুঝাইতে গেলে উল্টা আমার মাথা খায়, বলে আপনি বেশি বুঝেন, কেন ওকে আমি বলে বেড়াবো যে আমি পারি? তো এই জিনিসটা খুবই খুবই ইরিটেটিং যে আমি দেখতেছি আমার চ্যাপটা বানাইতেছে, তারপরেও বলতে পারতেছি না। তো এই জিনিসটা ওরা কিন্তু যখনই মনে রাখবেন ফটো এডিটিং এর কাজ তাড়াহুড়া করবে না। আমারটাও কিন্তু পারফেক্ট হয় নাই, স্টিল নাও ভুল আছে, এই দেখেন ভুল আছে, আমি নিজেই বলতে পারবো এই যে যা হয় নাই, এটাকে আরেকবার করতে হবে, তাইলে হবে। তো এটা কখনোই তাড়াহুড়া করলে আপনি পারফেক্ট আউটপুট পাবেন না, কখনোই পাবেন না। ফটো এডিটিং এর কাজই এরকম। এখন যে জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম, সো বেসিক্যালি আমরা আজকে কি কি দেখছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ কি দিয়ে কি কি টুল করে, 7-8টা টুলের মতো দেখছি। সবগুলোই প্র্যাকটিস করবেন, কারণ কোন ছবিতে কোনটা কাজে লাগবে আমি কেন এটা কেউই বলতে পারবে না। আপনার ছবিতে দেখা যেতে পারে 2-3টা টুল একসাথে লাগতেছে, কোনো ছবিতে একটা টুল দিয়ে কাজ হয়ে যায়। আর হেয়ার মাস্কিংটা দেখাইছি, লেয়ার মাস্কিং দেখাইছি। সো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার মাস্কিং আর হেয়ার মাস্কিংটা। লেয়ার মাস্কিং কেন ইম্পর্টেন্ট দেখেন, আমি যখন কোনো ছবি ম্যানিপুলেট করি, সো ফার্স্টে আমি যদি কোনো একটা ছবি দেখি, যেমন আমার এই ছবিটা দেখছেন না আমার ব্যাকগ্রাউন্ডে ডেস্কটপে, এটা কিন্তু আমার বানানো। সো আমি যদি এখানে দেখি, এই যে এটা কতগুলো লেয়ার মাস্ক আছে দেখছেন, কতগুলো লেয়ার মাস্ক আছে, কত এফেক্টস আছে এই আলটিমেট আউটপুটটা বার করার জন্য। তো আপনার বেসিক্যালি এই লেয়ার মাস্কটা সব জায়গায় কাজে আসবে, সবচেয়ে বেশি কাজে আসবে, এটা প্র্যাকটিস খুব বেশি করে করবেন। লেয়ার মাস্ক যেন আপনাদের মাথায় ঢুকে, এটা সবসময় মনে রাখবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো করেন আর হেয়ার মাস্কিং করেন। আমি এখন এখানে একটা কথা বলে দিই, আমি প্রত্যেকটা ব্যাচে এটা আমার বলি, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ডের যে হেয়ার মাস্কিং, লেয়ার মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ যা করলাম, এটা শুধুমাত্র আমি বলি আমার স্টুডেন্টদের নিজের জন্য ব্যবহার করবেন। নিজের জন্য ব্যবহার করবেন মানে হচ্ছে ধরেন আপনার ডিজাইনে লাগবে তখন করবেন, আপনার কাজে লাগবে তখন করবেন, বাট এইটা দিয়ে আমরা কখনো মার্কেট প্লেসে কাজ করব না। কেন বলেন তো? এই একটা মাত্র টপিক যেটা দিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করব না। নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই। দেখেন আমি ফাইবারে গেলাম, এখানে আমি সার্চ করলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল। কতজন মানুষ এই কাজ করতেছে? 39,213 জন। এখন এই 39,000 মানুষকে টপকায় আপনি আগে আসবেন, দ্যাটস নট পসিবল, ইজি না। সেকেন্ডলি, আপনি যখন এদের কাজ দেখবেন, এদের রিভিউ দেখছেন, সারাদিন এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। আরেকটা মজার জিনিস দেখেন, আমি এখানে একজন একটা দেখাই, ওই গেল ওটা। আচ্ছা র্যান্ডমলি ওপেন $5 কয়টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে দেখেন? 15টা। ঠিক আছে,
এ করবে 10টা, আর এ করবে একটাই প্যাকেজ আছে ফটোশপ ব্যাকগ্রাউন্ড এবং ট্রান্সপারেন্ট ফটো রিটাচ, এ একটাই করবে, একটা ইমেজ, এ আবার একটা ছবির জন্য 5 টাকা করে নিবে। দেখেন, যাই হোক, এটা দেখেন আপনার এই জায়গায় এরা একটা মানে 10টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কয় টাকা করে নিচ্ছে? 5 টাকা করে নিচ্ছে। প্রিমিয়ামে গেলে দেখবেন 100টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে মাত্র $40। এ কত করতেছে? 100টা ছবি $45। দেখছেন তো প্রাইসটা দেখছেন? $5 100 ছবি, $40 100 ছবি। এখন চিন্তা করেন 100টা ছবির মধ্যে যদি 50টা ছবি এরকম মডেলের হয়, চুল খোলা অবস্থায় বাইক চালাচ্ছে একটা মেয়ে, ওর চুল উড়তেছে আকাশে, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে কেমন লাগবে? 50টা ছবির বলেন তো, খুব মজা লাগবে? হেয়ার মাস্ক মারাত্মক কষ্ট হবে। কষ্ট হবে না? তাই এখন এই জন্য আমি যেটা বলি, এই কাজগুলা কখনোই করবেন না। একে তো আমি এদের সাথে পাল্লা দিয়ে পারবো না, অলরেডি আছে 39,000 গিগ, তার উপরে এদের রিভিউ দেখছেন 800, 900, 1000। এরা আজকে থেকে করতেছে না, এরা আদিকাল থেকে একই কাজ করতেছে। এদের সাথে পাল্লা দিয়ে আমি পারবো না। আর এটাও এমন কোনো ক্রিয়েটিভ কাজ না যার কারণে আপনাকে প্রচুর পরিমাণে টাকা দিবে, সেটা করে আপনি টাকা পাবেন না। দেখা যাবে 100 ছবির ব্যাকগ্রাউন্ড ইউজ করতে আপনার যদি যে টাইম লাগবে, যে টাকা দিয়ে আপনি $45 কামাবেন, আমি একটা ফ্লায়ার 2 ঘন্টায় বানাই $40-45 কামাইতে পারবো। ঠিক আছে? আমি কেন এই কাজটা করতে যাবো বলেন? এই জন্য আমি সবসময় আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এটা বলি, ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবেন, এই কাজগুলো নিজেদের ডিজাইনে যদি কখনো লাগে নিজেদের জন্য ব্যবহার করবেন, তাহলে ইটস গুড। বাট এটা নিয়ে মার্কেট প্লেসে নামতে যায় না, মারামারি করতে যায় না, পারবেন না। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ এমন একটা জিনিস, যে কোনো মানুষ যদি ফটোশপ শিখে, ও প্রথম এটাই শিখে ব্যাকগ্রাউন্ড রিমুভ কেমনে করে, এবং গিক খুলে বসে থাকে। বুঝলেন বিষয়টা? এই জন্য আমি বলি ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবেন ভালো মতো, শুধুমাত্র নিজের কাজে ব্যবহার করার জন্য। নিজের ফ্লায়ার বলেন, ব্রোশিওর বলেন, অনেক জায়গায় লাগতে পারে, তখন কাজে লাগাবেন, নট মার্কেটে সেল করার ধান্দায় থাকেন না। এটা দিয়ে আসলে আলটিমেট রেজাল্ট বা আউটপুট আসবে না। তার চেয়ে এর মধ্যে সবচেয়ে বড় রিজন হচ্ছে এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই। আপনি বসে বসে ক্লিক করবেন, দ্যাটস ইট। এই ক্লিক করার জন্য আপনাকে কেন মানুষ এত টাকা দিবে বলেন? বুঝতে পারছেন? বাট প্র্যাকটিস করতে হবে, আমাদের জানতে হবে, কারণ আমাদের লাগবে, নিজেদেরই লাগবে ফিউচারে। সো আজকের টপিক আমরা যেটা দেখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের সবগুলো অপশন। আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি যতগুলো টুলস দেখাইছি সবগুলো টুলস ব্যবহার করে দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আর ছবি কই পাবেন? টেক্সেলস থেকে ছবি নিয়ে আসবেন, যেরকম ছবি আপনার ভালো লাগে এখান থেকে খুঁজে বার করবেন। বাট আমি একটা জিনিস বলে দিই, কোন কোন মানুষের ছবি নেবেন না? যেগুলো মানুষ টাক্কু বুঝলেন, মাথায় চুল নাই, টুপি পরে বসে আছে, এগুলো নিবেন না। এগুলো হচ্ছে মানে আপনাদের ফাঁকিবাজি কাম হয়, এদের ব্যাকগ্রাউন্ড ইউজ করে ইজি, বুঝছেন? তো এদেরকে নিবেন না, একটু কঠিন দেখে নেন, যাতে আপনাদের একটু টাইম লাগে, একটু টাইম ইনভেস্ট করেন। হ্যাঁ, ওই 2 নাম্বারই করেন না, এই আমার মতো আপেল টাপেল দিয়ে করেন না। কারণ আমি এগুলো দেখাইছি কেন, যাতে আমাদের টাইমের মধ্যে হয়। আমি বড় ছবি দিয়েও করতে পারতাম, বাট টাইম আরো বেশি লাগবে, তখন 3-4 ঘন্টা লাগবে আমাদের একটা ক্লাস বুঝতে। আপনারা একটু কঠিন ছবি নিবেন আর টুলস গুলো শিখেন, যাতে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড রিমুভে কাজে আসে। বাট শর্টকাট মারতে যায় না, পরে বিপদে পড়বেন। আর ফটোশপে আরেকটা জিনিস বলে দিই, আমি প্রত্যেকটা ক্লাসে যা যা করে দেখাবো আপনারা একবার হইলেও বাসায়, একবার 2বার হইলেও এটাকে রিপিট করবেন, নাহলে কিন্তু ভুলে যাবেন, আগেই বলে দিচ্ছি। কারণ নেক্সট ক্লাসে আমি আর এই জিনিসগুলো কিন্তু রিপিট করবো না। লেয়ার মাস্কিং কিন্তু আমি আর পরে বুঝাবো না, যা বুঝানোর আজকে বুঝাই দিচ্ছি, এরপরে দেখবেন খালি অ্যাপ্লাই করবো। ঠিক আছে? দ্যাটস ইট। নেক্সট ক্লাসে আমরা করব ফটো এডিটিং, দেখবেন কিভাবে ফেয়ার অ্যান্ড লাভলি প্রমোটিং করে, হ্যাঁ, কেমনে সাদা মানুষকে কালা করা যায়, কালা মানুষকে সাদা করা যায়, হ্যাঁ, তারপরে কেমনে একটা মানুষের চেহারার দাগ গায়েব করে মডেল বানায় ফেলা যায়, এই কয়টা। ফটোশপে কয়টা ক্লাস নেবেন? ফটোশপে বেসিক্যালি আপনারা ক্লাস পাবেন, ফটো এডিটিং রিটাচিং এর জন্য একটা পাবেন, ম্যানিপুলেশনের জন্য একটা পাবেন, 2টা ক্লাস পাবেন। আর ওয়েব ইউআই পাবেন একটা ক্লাস। তবে আই ডোন্ট থিঙ্ক আমি ওয়েব ইউআই আপনাদেরকে ফটোশপে করাবো, কারণ ফটোশপে ওয়েব ইউআই এখন অত বেশি চলে না, এক্সডিতে চলে। তো মোটামুটি আর 2টা ক্লাস পাবেন ফটোশপের উপর, এই জন্য ফটোশপটা প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন? ফটোশপ এমন একটা জায়গা, এটা মারাত্মক জায়গা। যেমন আমি আজকে একটা ভিডিও দিছি, আপনারা কেউ আমার ভিডিওটা দেখছিলেন? পোস্ট করছিলাম আমি। জি ভাইয়া। জি ভাইয়া দেখছি ভাইয়া। বাহ, দেখলে ভেরি গুড। তো ওইরকম অনেক এফেক্টস, অনেক কিছু করা যায় ফটোশপে, মানে করা যায় না এমন কিছু নাই। এই জন্য জিনিসগুলো কিন্তু আহামরি কিছু না, আমরা এখন যা শিখবো সব কিন্তু বেসিক শিখবো।
বেসিক গুলো শিখে আপনি এখন কোনটার সাথে কোনটার কম্বিনেশন করে কি বানাবেন এটা আপনাকে এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। সো বেসিকের মধ্যে প্রথম একটা কাজ গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ। নেক্সট ক্লাসে আমরা এডিটিং করব, ছবির দাগ টাগ তুলবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ রিটাচিং এর কাজ করব, কালার অ্যাডজাস্টমেন্ট করব, কালার গ্রেডিং করা শিখবো, এন্ড ফাইনালি আমরা লাস্ট ক্লাস করবো হচ্ছে ফটো ম্যানিপুলেশনের উপর। সো হোপফুলি আর 2টা ক্লাস মেবি আপনারা পাবেন ঈদের আগে, আই থিঙ্ক। না, শুক্রবারে একটা পাবেন, 3টা পাবেন, সোমবারে একটা পাবেন, 3টা পাবেন, 16, 23, 19 আর 3টা ক্লাস পাবেন। সো আই থিঙ্ক এই 3টা ক্লাসে আমরা ফটোশপের উপর করবো, এন্ড আমরা ব্রেকে যাব, ঈদের ছুটিতে যাব, তারপরে আসে ডাইরেক্ট ওয়েব ইউআই শুরু করবো আমরা। ফটোশপ অনেক ভেজাল লাগে, ভেজাল লাগবেই, ভেজাল সলভ করাই আপনার দায়িত্ব। আচ্ছা, 4th ইয়ারের ফাইনাল এক্সাম এখন। সো আপনি যখন ভর্তি হয়েছিলেন আপনি কি জানতেন স্যার যে আপনি, আচ্ছা আমি রেকর্ডিং স্টপ করে দিই, মোটামুটি আমাদের আর কাজে লাগবে না।